বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সামনে তারাবি কত রাকাত এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম আলোচনা যে আমরা যারা 20 রাকাত তারাবি সুন্নত বলে থাকি, আমাদের কি দলিল। প্রথমে দেখেন, আমার হাতেই বুখারী শরীফ আছে। এই বুখারী শরীফের 1 নম্বর খণ্ডে 269 নম্বর পৃষ্ঠা। এই 69 নম্বর পৃষ্ঠায় আমি প্রথম দুটো হাদিস পেশ করব, যেটা আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছিলেন, আর পরবর্তীকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন। এই বুখারী শরীফে, আমাদের যে বুখারী শরীফ আছে, এখানে দুটো নাম্বার হাদিস নাম্বার দেয়া আছে। আমি প্রথমে 1967 নাম্বার, যার দ্বিতীয় নাম্বার আছে 2011। এই হাদিসটা আপনাদের সামনে পড়ে শোনাবো। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা লাইলাতা মিন জাওফিল লাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে বার হলেন। ফাসাল্লা ফিল মসজিদি, তিনি মসজিদে নামাজ পড়লেন। ওয়া সাল্লা রিজালুম বিসালাতি, লোকেরা ওনার নামাজ পড়লেন। ফাসবাহান নাসু ফাতাহাদ্দাসু, তো লোকেরাও সকালে ওই বিষয়ে আলোচনা করতে শুরু করলেন। ফাসতামা আকসারু মিনহুম, ফের ওর মধ্যে বেশিরভাগ ফের জমা হলো। ফাসাল্লা, দ্বিতীয় রাতে অর্থাৎ তো হুজুর নামাজ পড়লেন। ফাসাল্লাউ মাহু, তো আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা নামাজ পড়লো। ফাসবাহান নাসু ফাতাহাদ্দাসু, লোকেরা সকালেও আলোচনা শুরু করলো। ফাকাসুরা আহলুল মসজিদ মিনাত লাইলাতি সালিসা, তৃতীয় রাতে মসজিদে লোক প্রচুর হয়ে গেল। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাউ বিসালাতিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের বার হলেন, নামাজ পড়লেন এবং লোকেরা ওনার সঙ্গে নামাজ পড়লেন। ফালাম্মা কানাতিল লাইলাতু রাবিআতু, যখন চতুর্থ রাত হলো, আজাজাল মসজিদু আন আহলিহি, মসজিদে আর লোক ধরছে না। হাত্তা খারাজা লিসসালাতি সুবহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হলেন না, সকালে ফজরের নামাজের জন্য বার হলেন। ফালাম্মা কাদাল ফজর আকবালা আলান নাসি, যখন ফজরের নামাজ পড়ে নিলেন তখন লোকেদের দিকে মোতাবাজ্জে হলেন। ফাতাশাহাদা, আর ফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়লেন। সুম্মা ক্বাল, ফের বললেন, আম্মা বা'দ ফাইন্নাহু লাম ইউখফা আলাইয়া মাকানুকুম ওয়ালাকিন্নী খাশীতু আন তুফতারাদা আলাইকুম ফাতা'জিজু আনহা ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক। হুজুর বললেন যে আমার ভয় হলো যে তোমাদের উপরে এই নামাজটা ফরজ হয়ে যেতে পারে, এই জন্য আমি বার হইনি। আর এই অবস্থায় থাকলো, আর হুজুর সাল্লাল্লাহু কিছুই করলেন না। এই অবস্থায় হুজুর সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। এই হাদিসটা বাংলা বুখারীতেও দেখবেন। আমি যে হাদিস পেশ করব তার বাংলা যদি পেয়ে থাকি আমি নেট থেকে, তার বাংলা উদ্ধৃতিও আপনাদের সামনে পেশ করছি, যাতে আম লোকেদের জন্য বুঝতে সুবিধা হয়। এই বাংলা বুখারী শরীফে, যেটা আহলে হাদিসদের ইসলামিক ফাউন্ডেশনে যে আছে, সেখান থেকে ছাপা, আপনি নেটে যাবেন, গিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। তার 3 নম্বর খণ্ডে 293 পৃষ্ঠায় 1885 নম্বর হাদিস পুরো অনুযায়ী। এই বুখারী শরীফে আরেকটা হাদিস 1966 নম্বর হাদিস, আরেকটা নম্বরের আছে 2010। আর বাংলা যে বুখারী আছে তার 3 নম্বর খণ্ডে 291 পৃষ্ঠায় 1882 এবং 1883 নম্বর হাদিস। এখানে হযরতে আব্দুর রহমান বিন আব্দুল কারি ইনি বলেন যে খারাজতু মা উমর ইবনে খাত্তাব লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মসজিদের দিকে রমজান মাসে একটা রাতে গেলাম। ফাইদান নাস আওযাউ মুতাফাররিকুন, লোকেরা আলাদা আলাদা করে নামাজ পড়ছেন। ইসাল্লি রাজুল লিনাফসিহি, মানুষ নিজের জন্য নামাজ পড়ছে। ওয়া ইসাল্লি রাজুল, আর কিছু মানুষ নামাজ পড়ছে। ফা ইসাল্লি বিসালাতিহি রাত, তার দেখে দেখি ওটা জামাত করে কিছু নামাজ পড়ছে। ফাকাল ওমর, ওমর রাদিয়াল্লাহু বললেন, ইন্নী আরা লাউ জামাআতু হাউলাই আলা কারি ওয়াহিদিন লাকানা আমসালা, তিনি বললেন যদি আমার মনে হচ্ছে যদি এদেরকে একটা কারির পিছনে জমা করে দিই, মানে একজন পড়বে একজন ইমামতি করবে, তার পিছনে জমা করে দিই, অর্থাৎ একটা যদি জামাত হয় তো ভালো হবে। সুম্মা আযামা, ফের উনি ইরাদা পাক্কা করে নিলেন। ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব, সবাইকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু পিছনে জমা করলেন। সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা
হযরতে আব্দুর রহমান বলছেন আমি আরেকটা রাত্রে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গেলাম, ওয়ান নাস ইসাল্লুনা বিসসালাতি কারিহিম, লোকেরা একটা কারি পিছনে নামাজ পড়ছেন। ক্বালা ওমর রাদিয়াল্লাহু বললেন, নি'মাল বিদআতু হাদিহি, এই বিদআতটা কত ভালো, মানে নতুন আমি কাজটা শুরু করলাম যে পুরো রমজান মাস একটা কারি পিছনে সকলে নামাজ পড়বে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন করেছিলেন, আমি পুরো রমজান করছি, এটা কত ভালো কাজ। ওয়াল্লাতী তানামুনা আনহা আফদালু মিনাল্লাতী তাকুমুন, যে তোমরা যে নামাজ থেকে শুয়ে পড়ো সেটা উত্তম যে নামাজ তোমরা কায়েম করছো, অর্থাৎ তাহাজ্জুদ তারাবির থেকে উত্তম। ও ইউরিদু আখিরাল লাইল। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুরু করে দিয়েছেন। এর আগেই এই হাদিসে একটু আগেই আছে, ক্বালা ইবনে শিহাব ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এমনই ছিল। সুম্মা কানাল আমরু আলা যালিক ফি খিলাফাতি আবু বকর ওয়া সাদরা মিন খিলাফাতি ওমর, এমন অবস্থা ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফাতে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফাতের শুরুতে, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে জমা করে এইভাবে নামাজ পড়ার কথা চালু করেন। এবার আসি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়তেন, বা এই কটা রাকাতে কত রাকাত নামাজ পড়েছেন। এই বিষয়ে আমরা যদি দেখি, আমরা প্রথমে দেখব তালখিসুল হাবির ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব 2 নম্বর খণ্ডে 53 নম্বর পৃষ্ঠায় 540 নম্বর হাদিস আপনারা স্ক্রিনে দেখতে পারেন। ওইরকম মুসান্নাফ ইবনে আবি শায়বা এর 5 নম্বর খণ্ডে 225 নম্বর পৃষ্ঠায় 7774 নম্বর হাদিস আমার হাতে দেখতে পাচ্ছেন। মুসান্নাফ ইবনে আবি শায়বা এর পিছনে দেখতে পাচ্ছেন এই মুসান্নাফ ইবনে আবি শায়বা, এর এখানে আছে যে ইয়াজিদ বিন হারুন قال اخبرنا ابراهيم بن عثمان عن الحكم عن مقسم عن ابن عباس رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعه والوتر, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন, তারপরে বিতর পড়তেন। এই হাদিসের মধ্যে একজন রাবী আছেন ইব্রাহিম বিন ওসমান। ইব্রাহিম বিন ওসমানের কারণে আহলে হাদিস ভাইরা বলে থাকে যে এই হাদিসটা জাল, এই হাদিসটা নেওয়া চলবে। আসলে ওরা যেটা বলতে চায় সেটা হলো, যেখানে আমার হাতে আছে মিজানুল ইতিদাল, এর 1 নম্বর খণ্ডে 72 নম্বর পৃষ্ঠায় 169 নম্বর সিরিয়াল ইব্রাহিম বিন ওসমান রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আছে। এখানে আছে কাযাবাহু শুবা লিকাউনিহি রাওয়া আনিল হাকাম আন ইবনে আবি লাইলা আন্নাহু ক্বালা শাহিদা সিফিনা মিন আহলি বদরিন 70 ফাকালা শুবা কাযাবা, যে তিনি রিওয়ায়াত করেছেন যে আহলে বদরের মধ্যে থেকে 70 জন সাহাবী সিফিনের যুদ্ধে, যেটা হযরতে আমিরে মুআবিয়া আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হয়েছিল, সেখানে শরীক হয়েছিলেন। এই রিওয়ায়াতটার কারণে বলেছেন এই মিথ্যা বলেছেন, আর ওই জন্য আহলে হাদিসরা এনাকে মিথ্যুক বলে আর হাদিসটাকে জাল করে দেওয়ার চেষ্টা করে। এত সহজ না, ইনি মিথ্যাবাদী নন। যদি ইনি এই রিওয়ায়াতটা ভুল হওয়ার কারণে মিথ্যাবাদী হয়ে যান, তাহলে বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে আপনার 573 নম্বর পৃষ্ঠা, আর বাংলা বুখারী আপনি দেখেন 6 নম্বর খণ্ডে 512 নম্বর পৃষ্ঠায় 3731 নম্বর হাদিস। ওখানে আছে হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়াকাতিল ফিতনাতুল উলা ইয়ানি মাকতাল উসমান ফালাম তুবকি মিন আসহাবি বদরিন আহাদান, যে প্রথম যে ফিতনা হয়েছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, তারপরে সেই ফিতনা কোনো একজন বদরি সাহাবীকে ছেড়ে দেননি, অর্থাৎ সমস্ত বদরি সাহাবী শেষ হয়ে গিয়েছিলেন। এমন কি হয়েছিল? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরত আলী, হযরত আম্মার আর বড় বড় সাহাবী উপস্থিত ছিলেন যারা বদরি ছিলেন। তাই বলছেন সুম্মা ওয়াকাতিল ফিতনাতু সানিয়া ইয়ানিল হাররা ফালাম তুবকি মিন আসহাবিল হুদাইবিয়া আহাদান, বলছে দ্বিতীয় ওয়াকিয়া যেটা হাররা বলা হয়, ইয়াজিদের লোকেরা এসে মদিনা লুট করেছিল হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু জামানায়, সেইটার পরে কোনো বায়াতে রিজওয়ানে যারা শরীক হয়েছিলেন কেউ বাকি ছিলেন না। অথচ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য বড় বড় সাহাবারা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, ওনারা অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন। তারপরে তাহলে বুখারী শরীফের এই রিওয়ায়াতটা তো জাল হয়ে যাবে।
আর যারা রেওয়ায়াত করেছেন তারা তো জাল জয়ীফ হয়ে যাবে। ওই জন্যে এই কথাটা বলা একদম ঠিক হবে না যে এই কারণে উনি মিথ্যাবাদী হয়ে গেছেন। তো এই হাদিসটাকে বেশি থেকে বেশি জয়ীফ বলা যায়। কিন্তু এর উপরে কয়েকটা কথা। প্রথম কথা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে 20 রাকাত। তিনি যেহেতু ইব্রাহিম বিন উসমানের থেকে আগেই দুনিয়াতে চলে গিয়েছেন, তো তিনি এইটা নিয়েছেন, নেওয়ার পরে যে উনি জয়ীফ হয়ে গিয়েছেন এর জন্য উনি দায়ী কি? আর ওই জন্য এনার জন্য নেওয়া সহি হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো যে হাদিসটা জয়ীফ, এটা তো আমরা কোরআনেও পাইনি, হাদিসে পাই। মুহাদ্দিসিনরা বলেন, তাই আমরা হাদিসগুলোকে ভাগ করি জয়ীফ, সহিহ, জাল ইত্যাদি। তাহলে মুহাদ্দিসিনদের কথা শুনে আমরা জয়ীফ, জাল বলছি, তাহলে তাদের পূর্ণ কথা নিতে হবে। ওনাদের পূর্ণ কথা কি? পূর্ণ কথা হলো এই যে কোনো যদি জয়ীফ হাদিস হয় আর তার উপর যদি উম্মতের আমল হয়, তাহলে এই জয়ীফ হাদিসটা শুধু সহিহ হয় না, বরং এটা মুতাওয়াতির, মানে অত্যন্ত যে হাদিস মজবুত হয়, মুতাওয়াতির হাদিস, যার মধ্যে মিথ্যার কোনো মানে সন্দেহ থাকে না, সেই হাদিসের পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য দেখেন, প্রথম দেখেন কিতাব রূহ মক্তবায়ে শামেলা থেকে আপনার স্ক্রিনে এর 1 নম্বর খণ্ডে 13 নম্বর পৃষ্ঠা আছে। হযরতে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তাকে আহলে হাদিস ভাইরা মেনে থাকেন। উনি একটা হাদিস বর্ণনা করার পরে বলছেন, ফাহাদা হাদিস ওয়া ইল্লাম ইয়াসবুত বিইত্তিসালিল আমালি বিহি ফি সাইল আমসারি ওয়াল আসারি মিন গায়রি ইনকারিন কাফিন ফিল আমালি বিহি। যেই হাদিস, যদি হাদিসটা প্রমাণিত নয় কিন্তু প্রতিটা জামানায় বিনা কারোর বিরোধিতায় এর উপর আমল করার জন্য যথেষ্ট। ওইরকম আপনার দ্বিতীয় দলিল, আপনি যান ফাতহুল মুগীস। এই ফাতহুল মুগীসের 1 নম্বর খণ্ডে 350 নম্বর পৃষ্ঠা, এটাও মক্তবায়ে শামলা থেকে নেওয়া, স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। এই ফাতহুল মুগীসে আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা হাদিস বর্ণনা করার পরে যে ইদা তালাক্কাতিল উম্মাতু যায়ীফা বিল কবুল ইউমালু বিহি আলা সহিহ, যখন উম্মত কোন যায়ীফ হাদিসকে কবুল করে নেবে তখন তার উপর আমল করা হবে সহিহ হাদিস হিসাবে। হাত্তা ইন্নাহু ইউনাজ্জালু মানজিলাতাল মুতাওয়াতির ফি আন্নাহু ইয়ানসাখুল মাকতুআ বিহি, এমনকি তাকে মুতাওয়াতিরের দরজা দেওয়া হবে, আর তার দ্বারা যে কাতঈ দলিল দ্বারা কোনো হুকুম প্রমাণিত সেটাও মনসুখ হয়ে যায়। ওই রকম আর নুকাত আলা মুকাদ্দামাত ইবনে সালাহ, এই কিতাবের আপনার 1 নম্বর খণ্ডে 390 নম্বর পৃষ্ঠায় আছে যে আন্নাল হাদিস যায়ীফা ইযা তালাক্কাতুল উম্মাহ বিল কবুল উমিলা বিহি আলা সহিহ, যখন হাদিসে যায়ীফকে উম্মত কবুল করে নেবে তখন সহিহ হিসাবে আমল করা হবে। হাত্তা ইন্নাহু ইউনাজ্জালু মানজিলাতাল মুতাওয়াতির ফি আন্নাহু ইয়ানসাকুল মাকতুআ, যে এমনকি সেটাকে মুতাওয়াতিরের দরজা দেওয়া হবে, অর্থাৎ তার দ্বারা কোনো মকতু হুকুম যেটা কাতঈ দলিল দ্বারা প্রমাণিত আর যেটা পাক্কাভাবে প্রমাণিত সেটাও মনসুখ হয়ে যায়। তাহলে যে মুহাদ্দিসিনদের আমরা মেনে চলছি সেই মুহাদ্দিসিনদের পূর্ণ উসুল আমাদের নিতে হবে। তো তানাদের উসুল অনুযায়ী এই হাদিসটা যদিও যায়ীফ হয়, কিন্তু এই হাদিসটা উম্মত গ্রহণ করে নেওয়ার কারণে আর এর উপরে সারা পৃথিবীর উম্মতের আমল থাকার কারণে এই হাদিসটা শুধু সহিহ হবে না, বরং সহিহর যে আলা দরজা অর্থাৎ মুতাওয়াতির, সেই দরজায়ও পৌঁছে যাবে। এটা তো দ্বিতীয় কথা হলো। তৃতীয় কথা এটাই যে এই যে হাদিসের মধ্যে ইব্রাহিম বিন উসমান এসছেন, এনার ব্যাপারে হযরতে ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন দেখুন। আমার কাছে আছে এটা তাহযীবুত তাহযীব। এই তাহযীবুত তাহযীব এর 1 নম্বর খণ্ডে আপনার 130 নম্বর পৃষ্ঠায় ইব্রাহিম বিন উসমান এনার জীবনী আছে।
এর নামে আছে কাদি ওয়াসিত, ইনি ওয়াসিতের কাজী ছিলেন। আগে আছে ইয়াহয়া বিন মাইন, ইনি বলেন কাল ইয়াজিদ বিন হারুন মা কাযা আলা নাস রাজুলুন ইয়ানি ফি জামানিহি আ'দালা ফি কাযাইম মিনহু। ইয়াজিদ বিন হারুন রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত মুহাদ্দিস বলেন যে ইনি এনার জামানায় সব থেকে বেশি আদিল ছিলেন, সব থেকে বেশি ন্যায়পরায়ণ ছিলেন, সব থেকে হেভি উনি কি করতেন, ফয়সালা করতেন। তারপর ইবনে মাইন বলেন ওয়াকানা ইয়াজিদ আলা কিতাবাতিহি আইয়ামা কানা কাজিয়ান, যে যখন তিনি কাজী ছিলেন সেই সময় হযরতে ইয়াজিদ বিন হারুন আর মুন্সি ছিলেন। এবার আপনারা বলুন যে যে ইব্রাহিম বিন উসমান তিনি ওই সময় খায়রুল কুরুনের জামানার লোক, আর সেই জামানায় তিনি বিচারক হচ্ছেন, সরকারি ইসলামিক হুকুম হাকাম মোতাবেক তিনি ফয়সালা করবেন, তার কত বড় আলেম হওয়া দরকার। আর তিনি সব থেকে বেশি ন্যায় পরায়ণতার সঙ্গে বিচার করতেন, তাহলে কত ভালো মানুষ ছিলেন। আর ইয়াজিদ বিন হারুনের মতো মুহাদ্দিস তার মুন্সি ছিলেন। ওই রকম দেখুন ওয়াকাল ইবনে আদি লাহু আহাদিসু সালিহা ওয়া হুয়া খায়রু মিন ইব্রাহিম বিন আবি হাইয়া। ইবনে আদি রাহমাতুল্লাহ বলছেন যে ওনার অনেক হাদিস আছে, ওনার হাদিসগুলো সঠিক হাদিস, ঠিক হাদিস, আর উনি ইব্রাহিম বিন আবি হাইয়া থেকেও বেশি উত্তম ছিলেন। এইবারে বলেন এই হাদিসটাকে জাল বলে, যায়িফ বলে ছুঁড়ে ফেলে দেওয়া চলবে? আসলে হাদিসের অস্বীকার করা একটা নতুন রূপ, যেমন আমিন সাবদার উকাড়বি রহমতুল্লাহ বলেছেন যে আহলে হাদিসরা হাদিসের নামে হাদিসকে অস্বীকার করছে। এই হাদিস অস্বীকারের একটা নতুন রূপ, এটা আমাদের বুঝতে হবে। হাদিস মানার নামে হাদিসগুলিকে আপনারা ছুঁড়ে ফেলার চেষ্টা করছেন, তার মধ্যে তাবিল করে তার সঠিক কোনো ব্যাখ্যা দিয়ে সেই হাদিসের উপর আমল করার অভ্যাস নাই। এবার চলুন এবার আসুন যে এবারে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাতের হুকুম দিয়েছিলেন সেটা দেখাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 20 রাকাতের হুকুম দিয়েছিলেন। আমার হাতে মুয়াত্তা ইমাম মালিক আছে, এই মুয়াত্তা ইমাম মালিকে আছে, মালিক রহমতুল্লাহ বলেন আন ইয়াজিদ বিন রুমান আন্নাহু ক্বাল কানা নাস ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি রমাদান বি 23 রাকাতান। ইয়াজিদ বিন রুমান রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মানুষেরা 23 রাকাত নামাজ পড়তেন। এটা তো আমি একটা দলিল দিলাম। এবার আসুন 20 রাকাতের পক্ষে কয়েকটি আরো দলিল আমি পেশ করছি। আমার হাতে এই মুসান্নাফ ইবনে আবি শাইবা যেটা আপনাদের দেখালাম 5 নম্বর খণ্ডে 222 নম্বর পৃষ্ঠা আছে। এর হাদিস নম্বর 7762। আনি সুতাইর বিন শাকাল একজন তাবেঈ, ইনি বলেন আন্নাহু কানা ইসাল্লি ফি রমাদান 20 রাকাতান বিতর, ইনি রমজান মাসে 20 রাকাত তারাই পড়তেন আর বেতর পড়তেন। তারপরে হাদিস আন আবুল হাসানা থেকে বর্ণিত আন্না আলিয়ান আমার রাজুলান ইসাল্লি বিহিম ফি রমাদান 20 রাকাতান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন ব্যক্তিকে 20 রাকাত রমজান মাসে তারাবি পড়ার হুকুম দিয়েছিলেন। তারপরে হাদিস হযরত ইয়াহয়া বিন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন আন্না ওমর ইবনে আল-খাত্তাব আমার রাজুলান ইসাল্লি বিহিম 20 রাকাতান, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি হুকুম দিয়েছিলেন যে যেন 20 রাকাত সে লোকেদের নিয়ে নামাজ পড়ায়। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিয়েছিলেন। মুজাফফর বিন মুহসিন নামে একজন মিথ্যুক আছে বাংলাদেশে, সে বলে থাকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জাল এবং যায়িফ হাদিসেও হুকুম দিয়েছেন, এই শব্দটা নাই, এখানে আছে। তারপরে হাদিস হযরত ইবনে আবি মুলাইকা, ইনিও তাবেঈ ছিলেন। নাফি বিন ওমর বলেন ইসাল্লা কানা ইবনু আবি মুলাইকা ইসাল্লি বিনা ফি রমাদান 20 রাকাতান, যে ইবনে আবি মুলাইকা তিনি রমজান মাসে 20 রাকাত নামাজ পড়াতেন। ওই রকম
আরেকটা হাদিস আছে, কানা উবাই ইবনে কাবিন ইউসাল্লি বিন নাস ফি রমাদান বিল মদিনাতে 20 রাকাতান ওয়া ইউতিরু বি 30। এখানেও আব্দুল আজিজ বিন রুফাই বলেন উবাই বিন কাব ইনি রমজান মাসে মদিনাতে 20 রাকাত নামাজ পড়াতেন আর 3 রাকাত বেতের পড়াতেন। তারপরে হাদিস, অর্থাৎ এটা আপনার 224 নম্বর পৃষ্ঠায় 7767 নম্বর হাদিস, হযরতে হারিস ইনি বর্ণনা করছেন, হারিসে আওয়ার আলী রাদিয়াল্লাহু আনহু শাগির, যদিও এনার উপরে শিয়া হওয়ার কারণে অনেক অপবাদ রয়েছে, কিন্তু এই তারাবির ব্যাপারে তো আর কোনো এখানে শিয়ার কোনো ব্যাপার না, বরং শিয়ারা তো অস্বীকার করে। এটা তো আরো মজবুত হওয়ার প্রমাণ, কারণ শিয়া হয়েও তারাবিটাকে মানছে। কিয়ান্নাহু কানা ইয়াউমুন নাস ফি রমাদান বিল-লাইল বি 20 রাকাতান ওয়া ইউতির বি 3, যে উনি হারিসে আওয়ার ইনিও রমজান মাসে 20 রাকাত নামাজ পড়াতেন মানুষদেরকে নিয়ে, আর 3 রাকাত বেতের পড়তেন। তারপরে হাদিস, আবুল বখতারি ইনিও তাবেঈ, ইনি করেন কি আন্নাহু কানা ইউসাল্লি 5 তারবিহাতিন ফি রমাদান ওয়া ইউতির বি 3, ইনি 5 তারবিহায় মানে 5 বার আরাম নিয়ে নামাজ পড়াতেন, যেটা আমরা রমজান মাসে করে থাকি, অর্থাৎ 20 রাকাত আর 3 রাকাত বেতের পড়তেন। তারপরে 7770 নম্বর হাদিস, যে হযরত আতা বিন আবি রবাহ, এই হাদিসটা দেখেন, উনি বলছেন আদরাকতুন নাসা ওয়া হুম ইউসাল্লুনা 23 রাকাতান বিল বিতর। আতা বিন আবি রবাহ ইনি মক্কার ইমাম ছিলেন, ইনি বলছেন যে আমি মানুষকে পেয়েছি, মক্কার মানুষদেরকে পেয়েছি যে তারা 23 রাকাত পড়তো। আর এখানে লোক বলতে সাহাবারা, অর্থাৎ উনি যেহেতু মক্কায় ছিলেন, তো মক্কায় সাহাবারা 23 রাকাত নামাজ পড়তেন, উনি তাদেরকে দেখেছেন। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল যে সাহাবারা ও 23 রাকাত তারাবি পড়তেন ওই যুগে, উনি যেটাকে দেখেছেন। মুসান্নাফ ইবনে শায়বা থেকে 10টা হাদিস পেশ করলাম। 11 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে শায়বা থেকে 7772 নম্বর হাদিস, যে আলী বিন আলী ইবনে রাবিয়া কানা ইসাল্লি বিহিম ফি রমাদান 5 তারবিহাতিন ওয়া ইউতির বি 3। আলী বিন রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইনিও তাবেঈ ছিলেন, ইনিও 5 তারবিয়া অর্থাৎ 20 রাকাত নামাজ পড়াতেন, 3 রাকাত বেতের পড়াতেন। এবারটা হলো 11 নম্বর হাদিস। এবারে আমরা আসি 12 নম্বর হাদিসে। 12 নম্বর হাদিসটা হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এই 4 নম্বর খণ্ডে মুসান্নাফ আব্দুর রাজ্জাক দেখতে পাচ্ছেন। এই 4 নম্বর খণ্ডে হযরতে হারিস বিন আব্দুর রহমান বিন আবি জিয়াব আনি সাইব ইয়াজিদ বর্ণনা করেন, সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু সে, যে কুননা নানসারিফু মিনাল কিয়াম আলা আহদি ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু জামানায় আমরা তারাবি পড়ে বাড়ি যেতাম, দানা ফুরুউল ফজর, আর ফজরের টাইম হয়ে যেত, ওয়াকাল কিয়াম আলা আহদি ওমর 23 রাকাতান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় তারাবি হতো 23 রাকাত। এটা হলো 12 নম্বর হাদিস। এবার আমরা আসি 13 নম্বর হাদিস। 13 নম্বর হাদিসটা রয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তারিখুল কবির, এর 9 নম্বর খণ্ডে 28 নম্বর পৃষ্ঠায় 234 নম্বর হাদিস। ওখানে সুয়াইদ বিন গাফলাত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুয়াইদ বিন গাফলা থেকে বর্ণিত, তিনিও 20 রাকাত তারাবি পড়তেন। তাই 13টা হাদিস আমি আপনাদের সামনে পেশ করলাম, যেখানে 20 রাকাত তারাবি পড়ার বর্ণনা রয়েছে। 14 নম্বর হাদিস, যে মুওয়াত্তা ইমাম মালিক থেকে আহলে হাদিস ভাইরা যে পেশ করে থাকে, যে হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তামিমে দারি আর উবাই বিন কাবকে 11 রাকাতের হুকুম দিয়েছিলেন। ওখানে যে সূত্র মোহাম্মদ বিন ইউসুফ আর উনি সাইব বিন ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন, সেই সূত্রটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের এর 4 নম্বর খণ্ডে 260 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 7730-এ আছে, যে ওটা 11 রাকাত নয়, ওটা 21 রাকাত। এখানে হাদিসটা দেখেন, আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইব বিন ইয়াজিদ আন্না ওমর জামা নাস ফি রমাদান আলা উবাই বিন কাব ওয়া আলা তামিমিন আদ-দারি আলা 21 রাকাতান। এখানে আছে যে 21 রাকাতের উপর জমা করেছিলেন তামিম দারি আর উবাই বিন কাবের পিছনে, 11 রাকাতের উপরে নয়। এবারে আসি যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, ওইটা আমরা একটু জেনে নিই। দেখেন তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডে 166 নম্বর পৃষ্ঠায়, আর বাংলা তিরমিজি আপনি ডাউনলোড করেন ইসলামিক ফাউন্ডেশন আহলে হাদিসের তৈরি করা তার থেকে, তো তার 3 নম্বর খণ্ডে 155 নম্বর পৃষ্ঠায় অর্থাৎ 150 নম্বর পৃষ্ঠায়
আর ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটা কথা বলেছেন, ওইটা খুব গুরুত্বপূর্ণ কথা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন, ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়াম রমাদান, আহলে ইলম উলামারা রমজানে কত রাকাত নামাজ পড়া হবে এই বিষয়ে ইখতিলাফ করেছেন। ফারা বা'দুহুম আন ইউসাল্লিয়া 41 রাকাতান, কিছুজন বলেছেন বা কিছুজনের মত হলো যে 41 রাকাত পড়া হবে মাল বিতর বেতের সহ। ওয়া কাউল আহলিল মদিনা, আর এটা মদিনাওয়ালাদের কথা বা মদিনাওয়ালাদের মত। ওয়ালা আমালু আলা হাযা ইনদাহুম বিল মদিনা, আর মদিনা এর উপরই আমল হয়। ওয়া আকতারু আহলি ইলমি আলা মা রুবিয়া আলা আন আলী ওয়া উমর ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বেশিরভাগ আহলে ইলম ওই মতটার উপরে যেটা হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদি থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্য থেকে। সেটা হলো কি 20 রাকাতান, সেটা হলো 20 রাকাত। ওয়া হুয়া কাউলু সুফিয়ানিস সাওরী ওয়া ইবনুল মুবারক ওয়া শাফিঈ, এটা সুফিয়ান সাওরী, ইবনে মুবারক, ইমাম শাফিঈ সকলেরই মত। ওয়া ক্বালা শাফিঈ ওয়া হাকুম, আমি আমাদের শহর মক্কাতে পেয়েছি যে তারা 20 রাকাত নামাজ পড়ে। তাহলে বোঝা গেল যে ইমাম তিরমিজি জানার ইন্তেকাল 179 হিজরিতে, ওনার জামানাও পর্যন্ত দুটো আমল ছিল, সেই দুটো সব 20 বা 20 ঊর্ধ্বে, 20 নিচে কিন্তু কারো মত ছিল না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ যে কথাটা বলেছেন তার মধ্যে একটা যিনি আমরা বুঝতে পারলাম যে 20 রাকাতের উপরে আমল ছিল, এক ধরনের ওপর ইজমা ছিল। আর পরিষ্কার ইজমার কথাও রয়েছে, আপনার স্ক্রিনে দেখেন মুগনি এর 2 নম্বর খণ্ডে 123 নম্বর পৃষ্ঠায় আছে যে লাকানা মা ফাআলা উমর ওয়া আজমা আলাইহি সাহাবা ফি আসরিহি আওলা বিল ইত্তিবা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা করেছেন আর যার উপর সাহাবাদের ইজমা হয়েছিল সেই মতটা ইত্তিবা করার বেশি যোগ্য, অর্থাৎ সেটাই ইত্তিবা করা দরকার। ওরকম ইমাম হাইসামি রহমাতুল্লাহ তার মিনহাজ কিতাবে লিখেছেন, আপনার স্ক্রিনে দেখেন, উনি বলছেন তাইয়িনু কাউনিহা 20 যা ফি হাদিসিন যায়ীফিন, যে 20 রাকাত যেটা মুতায়িন করা হচ্ছে সেটা তো যায়ীফ হাদিসে এসেছে, লাকিন আজমা আলাইহি সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, কিন্তু সাহাবারা এর উপরে ইজমা করে নিয়েছিলেন। ওরকম দেখেন আমার হাতে মেরকাত আছে, মেরকাতের 3 নম্বর খণ্ডে 346 নম্বর পৃষ্ঠায় আছে লাকিন আজমা সাহাবা আলা আন্না তারাবিহা 20 রাকাতান, যে সাহাবারা ইজমা করেছেন যে তারাবি হলো 20 রাকাত। বোঝা গেল যে ইজমায়ে সাহাবা দ্বারা প্রমাণিত যে 20 রাকাতই পড়তে হবে বা তার বেশি পড়তে হবে, 20 রাকাতের নিচে কারো মত ছিল না। তাহলে বোঝা গেল যে 20 রাকাতের উপরে ইজমা হয়ে গেছে। আর এই ইজমার গুরুত্বটা আমরা তো জানি যে আমরা যে কোরআন, যে আল্লাহর কিতাব বলছি, এটা তো কোনো সনদ নাই, ইজমার দ্বারা প্রমাণিত যে এটা আল্লাহ তাআলারই কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা লিখেছেন আর সেখান থেকে এটা চলে আসছে। ওইরকম আমরা যে তাশাহুদে যে আস্তে পড়ি, তাশাহুদ নামাজের তাশাহুদ, অর্থাৎ এতটা যে আমরা আস্তে পড়ি, এই আস্তে পড়ার দলিলও ইজমা দ্বারা প্রমাণিত কোনো হাদিসে কোরআনে নাই। তো এই ইজমাটা বুঝতে হবে। এবার আসুন আমি একটা এখানে গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি, সেটা হলো এই যে কোরআনে কারিমে আল্লাহ তাবারক তাআলা সূরা তওবার 100 নম্বর আয়াতে বলেছেন, এটা 11 নম্বর পারায় আছে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কি সাহাবারা এবং সাহাবাদের যারা ইত্তেবা করে চলবে তাদের উপরে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, অর্থাৎ সাহাবাদের ইত্তেবা করা মতলুব। ওই রকম আমার কাছে মিশকাত শরীফ আছে, এই মিশকাত শরীফের 1 নম্বর খণ্ডে 30 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 73টা ফিরকা কথা বলেছিলেন, তো সেখানে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন যে সেই 73টা ফিরকার মধ্যে যে ফিরকাটা জান্নাতে যাবে সেই ফিরকাটা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী,
যে মতের ওপরে, যে পথের ওপর আমি আছি, আমার সাহাবারা আছে, সেই মতটাই হলো সঠিক। এবার আসুন যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। মিনহাজুস সুন্নাহ 6 নম্বর খণ্ডে 466 নম্বর পৃষ্ঠা, আপনার স্ক্রিনে দেখতে পারেন। ওখানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে ফাইন্না সুন্নাতা তাতাদাম্মানুন নাসসা ওয়াল জামাআত তাতাদাম্মানুল ইজমা', कि सुन्नत हलो नस के कुरान हदीस के शामिल, जमात हलो इजमा के शामिल। अहलुस सुन्नति वल जमाअति हुमुल मुत्तबिऊना लिन्नस्सि वल इजमा, যে আহলে সুন্নাত ওয়াল জামাত ওরাই হবে যারা নাস এবং ইজমার ইত্তেবা করবে। তো এরা ইজমাকে মানছে না, যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটার উপরে 4 ইমাম রয়েছেন, তাদের ইত্তেবা করনেওয়ালারা রয়েছেন, তার উপরে এরা নাই। অর্থাৎ এই আমাদের নামধারী আহলে হাদিস ভাইরা, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এবার আছে 4 ইমামের মত। আপনি দেখেন আল-লুবাব ফি শারহিল কিতাব এর 1 নম্বর খণ্ডে 122 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাতের কথা বলেছেন। এবার চলুন শাফি মাযহাবে কি আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজস্ব লেখা কিতাবুল এর 1 নম্বর খণ্ডে 159 নম্বর পৃষ্ঠা। ইমাম শাফি রাহমাতুল্লাহ নিজেই বলছেন ওয়াহাবু ইলাইয়া 20, আমার কাছে 20 রাকাত বেশি পছন্দনীয়। এটা আপনার স্ক্রিনে দেখতে পারেন। এবার চলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাসলাকের বিখ্যাত কিতাব বিদায়াতুল মুজতাহিদ, তার ওই 1 নম্বর খণ্ডে 219 নম্বর পৃষ্ঠা, যেটা মক্তবায়ে শামিলা থেকে নেওয়া, আপনার স্ক্রিনে দেখেন। সেখানেও বলছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একটা কল 20 রাকাতের, আর একটা কল আছে 36, অর্থাৎ বেতের সহ 39। আপনারা চলেন ইমাম আহমদ বিন হাম্বল, চতুর্থ ইমাম, ওনার মাসলাকের বিখ্যাত কিতাব আল মুগনি, ও 2 নম্বর খণ্ডে 123 নম্বর পৃষ্ঠা বলছেন আল মুখতার ইনদা আবি আব্দুল্লাহ ফিহা 20 রাকাতান, যে ইমাম আহমদ বিন হাম্বল ওনার নিকটে বেশি পছন্দনীয় হলো, ওনার কাছে পছন্দনীয় মত হলো 20 রাকাতের। তাহলে 4টে ইমাম এবং তাদের মাননেওয়ালারা 20 রাকাতের পক্ষে। তাহলে এনারা আহলে সুন্নাত ওয়াল জামাত, কেননা এনারা ইজমার উপরেই জমে আছেন। এটা হয়ে গেল 4টে ইমামের মত। এবার হারামাইন শরীফাইনে চলে যান, সেখানেও 20 রাকাত তারাবি হয়। আর এই বিষয়ে একটা কিতাব লেখা আছে তারাবি আকসারু মিন আলফি আম ফিল মসজিদিন নববী, আতিয়া মোহাম্মদ সালিম মদিনার কাজী, ইনি লিখেছেন। এই কিতাবটাও দেখতে পারেন, আপনাদের স্ক্রিনে লেখা আছে, আপনারা ডাউনলোড করতে পারেন, যে কন্টিনিউ 20 রাকাত তারাবি চলে এসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে। মতিউর রহমান মাদানী এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা এই মদিনায় 20 রাকাতের ব্যাপারে এমন ব্যাখ্যা দেয় যা আপনারা শুনলে হাসবেন। এর উত্তর আমি শেষে দিচ্ছি। এবার আসুন যে আহলে হাদিসের মুখ থেকেও ফসকে হোক বা এমনি ওরা মানতে বাধ্য হোক, বার হয়ে যাচ্ছে। একটা কিতাব আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ। এই প্র্যাকটিক্যাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ, এটা পিস পাবলিকেশন বাংলাদেশ থেকে ছেপেছে, আহলে হাদিসের আপনার ছাপাখানা, সেখান থেকে ছেপেছে। সেখানে লেখা আছে তার 222 নম্বর পৃষ্ঠায় যে সুতরাং 20 রাকাতের অভিন্ন মত যুক্তিসঙ্গত। 20 রাকাতের অভিন্ন মত যুক্তিসঙ্গত, উনি মেনে নিচ্ছেন। আর কেন যুক্তিসঙ্গত? আপনি দেখেন, যদি আমরা 20 রাকাত নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে যাই, তা আমরা কি মাথা নত করব যে বেশি এনেছি তাই আমাদের ভুল হয়ে গেছে? কিন্তু 12 রাকাত নিয়ে যাই আর ওখানে যদি দেখা যায় যে 20 রাকাত, তখন কি হবে? আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন, বাসের ভাড়া আপনার একজন বলেছে 30 টাকা, একজন বলেছে 80 টাকা। আপনি বলেন কোন টাকাটা নিয়ে গেলে নিয়ে যাওয়া যুক্তিসঙ্গত? আপনি যদি 30 টাকা নিয়ে যান, হতে পারে 80 টাকা তখন ফেরত আসতে হবে, বাকি যে সেই টাকাটাও শেষ হয়ে যাবে হয়তো। আর যদি আপনি 80 বা তার বেশি নিয়ে যান, তাহলে আপনি যেতে পারবেন। 30 টাকা হলে আপনার পকেটে রয়ে যাবে, সেটা দ্বারা অন্য কাজ করতে পারবেন। ওই জন্য এটা যুক্তিসঙ্গত। আর নফল নামাজের দ্বারা ফরজের কি হয়?
আপনার ঘাটতি দূর করা হয়। তো 20 রাকাত জরুরি নামাজ, তার মধ্যে তো 17 রাকাত ফরজ আর 3 রাকাত বেতের, যেটা আমালান করা জরুরি। তাহলে 20 রাকাতের মধ্যে ঘাটতি থাকলে আমরা এই 20 রাকাত দ্বারা পূরণ করতে পারবো রমজানে যে 20 রাকাত কয়েক গুণ সওয়াব বেশি হয়ে যায় তার দ্বারা। আর যদি আমরা কম পড়ি তাহলে আমাদের ঘাটতি যে পূরণ করার প্রয়োজন পড়লে কম ঘাটতি পূরণ করতে পারবো। তো ওই জন্যে বেশি যাতে মানুষ ইবাদত করতে পারে সেই রাস্তা খুলুন আপনারা এই রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন না। আর আমি শেষে যে এদের যে 10টা 12টা ওলামাদের খণ্ডন করব বা এদের 10টা 12টা বক্তার কথা খণ্ডন করব, সেইখানে আমি দেখাবো যে এদের কোনো ঠিক মত নাই, কে কি বাধা কোনো ঠিক নাই। কেউ বলছে যে 20 রাকাত পড়া চলবে, কেউ বলছে 8 রাকাতেই পড়তে হবে, বেশি পড়া চলবে না, কেউ বলছে এরকম নির্দিষ্ট রাকাত সংখ্যা নেই, আর কেউ বলছে যে 8 রাকাতটা আসলে সুন্নত আর 20 রাকাতটা বাকি নফল। অনেক রকম এদের মত পাওয়া যায়, এদের কোনো আর কি ঠিক ঠিকানা নাই। তাকলিদ ছাড়লে যে অভিশাপটা পাওয়া যায় সেই অভিশাপে এরা লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় শ্রোতা, এইবারে আমি আহলে হাদিস ভাইরা যে 8 রাকাত তারাবির দলিল দিয়ে থাকে সব কটি দলিলের উত্তর দেব। 4টি মূলত ওরা দলিল দিয়ে থাকে, তার মধ্যে হাদিসে আয়েশা এটা অন্যতম দলিল, আর ওইটা নিয়ে বাড়াবাড়ি করে থাকে। আমি হাদিসে আয়েশার প্রতিটা দিক নিয়ে আলোচনা করব আর বিস্তারিত আলোচনা করব। হয়তো এমন আলোচনা আপনি খুব কম দেখেছেন। আমি তাদের দলিল পেশ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করতে চাই, সেটা হলো এই मौलाना इलियास घुमन साहब एक किताब लिखेছেন ফিরকায়ে আহলে হাদিস হিন্দ ও পাক কা তাহকিকি জায়েজা। এই কিতাবের 113 নম্বর পৃষ্ঠায় উনি সিরাতে সানাউল্লাহ আমরসারি যে আহলে হাদিসের বিখ্যাত আলেম ছিলেন, ওনার জীবনী ওর 452 নম্বর পৃষ্ঠা থেকে একটা কথা ইনি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন। সেটা হলো এই, ये बोलते लाहौर में 8 रकात तरावी की तरवीज आप ही यानी मौलवी मोहम्मद बटालवी साहब से हुई। মানে মৌলভী বটালভি সাহেব ইনি প্রথমে 8 রাকাত তারাবির ফতোয়া দিয়েছিলেন। मौलवी मोहम्मद हुसैन बटालवी के फतवे का रद्द एक गैर मुक़ल्लिद आलिम मौलाना गुलाम रसूल साहिब किला मियाँ सिंह जिला गुजरनवाला ने 1290 में लिखा और 1291 में छपा। আর এই হোসেন বাটালভি এরই উত্তর ওদেরই গैर মুকল্লিদ একজন আলিম তিনি লিখেছিলেন, তার নাম হলো গোলাম রসুল সাহেব। অর্থাৎ 1290 হিজরিতে ইনি প্রথমে 8 রাকাত তারাবির ফতোয়া দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছিল 11 হিজরিতে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে 1280 হিজরি পর্যন্ত মুসলমানরা একইভাবে 20 রাকাত পড়ে আসছিল। প্রথম এরা 8 রাকাতের ফতোয়া দেয়, আর এর বিরোধিতা তখন ওরাই করেছিল। আহলে হাদিস আলেমরা যারা ছিলেন তখন তানারাই করেছিলেন, আমাদের করতে হয় না। দুর্ভাগ্যবশত ভাবে এখন এরা ছেয়ে যাচ্ছে আর আমরা ঘুমিয়ে আছি। আসুন আমি তাই আপনাদের সামনে পরিপূর্ণভাবে আলোচনা করব, আপনারা একটা পরিপূর্ণ ভিডিওটা শুনবেন অবশ্যই। দেখেন, ওনারা বুখারী শরীফে যে হাদিসটা 1147 এবং 2013, একটা তাহাজ্জুদের বাবে আছে আর একটা হলো তারাবির বাবে আছে, তারাবির অধ্যায় আছে, সেখান থেকে ওরা দিয়ে থাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আবু সালামা বিন আব্দুর রহমান বলেন, আন্না সালা আয়েশাতা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল ফি রমাদানা, রমজানে। তো ফাকালাত, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং গায়র রমজানে 11 রাকাতের বেশি পড়তেন না। রমজান এবং গায়র রমজানে, রমজান 1 মাস এবং অন্যান্য মাস অর্থাৎ 11 মাসে, অর্থাৎ মোট 12 মাসে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না।
তারপর কিভাবে পড়তেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা উনি তুলে ধরেছেন। ইসল্লি আরবান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তার সৌন্দর্য এবং তার লম্বাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করো না, মানে খুব লম্বা ছিল আর খুব সুন্দরভাবে পড়তেন খুশু খুশুর সঙ্গে। সুম্মা ইসল্লি আরবান, ফের 4 রাকাতের পর ফের 4 রাকাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সেই 4 রাকাত পড়তেন কি সুন্দরভাবে এবং লম্বা পড়তেন। সুম্মা ইসল্লি সালাসান, ফের 3 রাকাত পড়তেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটাকে দেখবেন এরা সকলেই দলিল স্বরূপ পেশ করে থাকে আর খুব জোর দিয়ে থাকে। আমি এটার প্রথমে 5টি উত্তর দিচ্ছি। নাম্বার 1, যে আপনারাই নিজেই বিচার করুন যে এই হাদিস দ্বারা কি বুঝলেন। এই হাদিসে তারাবির কথা আছে, আপনারা কি তারাবি বুঝেছেন? আপনারা নিজেই বিচার করুন যে দ্বারা কিভাবে তারাবি প্রমাণিত হয়। দ্বিতীয় উত্তর, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 9 দিনে 2 দিন থাকতেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টি বিবি ছিলেন জীবিত সব সময়। এই 9টির মধ্যে থেকে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িটাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি দিয়ে দিয়েছিলেন। তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 9 দিনের মধ্যে 2 দিন থাকতেন, আর বাকি অন্যান্য যে আরো 8 জন বিবি ছিল তার মধ্যে একজনের কাছে থাকতেন না, আর 7 জনের কাছে 7 দিন থাকতেন। তা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করে জানলেন যে অন্যান্য বিবির কাছে উনি কয় রাকাত পড়তেন? প্রথম। দ্বিতীয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন, তো সফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাঝে মাঝে নিয়ে যেতেন না। যখন উনি সফরে থাকতেন না তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়তেন উনি কিভাবে জানতেন? তৃতীয় কথা, যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে ঘুমাতেন। আপনারা দেখেন বুখারী শরীফ 1 নম্বর খণ্ডে 56 নম্বর পৃষ্ঠা, এটা আপনি বাংলা বুখারী শরীফ দেখবেন, যেটা আহলে হাদিসদের ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনার নেটে ছাড়া আছে, ওটা ডাউনলোড করে দেখবেন। ওর 1 নম্বর খণ্ডে 228 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 375। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 56 নম্বর পৃষ্ঠায় বলছেন, কুনতু আনামু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন আর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুয়ে থাকতাম। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছেন, কত রাকাত পড়ছেন, উনি যখন ঘুমাচ্ছেন, তো উনি কিভাবে জানবেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত নামাজ পড়ছেন কোন দিন? 3 নম্বর উত্তর হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজেই কত রকমের রিওয়ায়াত করেছেন। তার মধ্যে একটি রিওয়ায়াত, যে তিনি নিজেই রিওয়ায়াত করছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পড়েছেন। মানে 11টা ওটা নির্দিষ্ট ছিল না, 7ও পড়েছেন, 9ও পড়েছেন। এই জন্য আপনি দেখেন বুখারী শরীফের 1 নম্বর খণ্ডে 153 নম্বর পৃষ্ঠায় 1128 আর 1139, তার মানে দুটো নাম্বার দেওয়া আছে, ওখানেই লেখা আছে 1128 আর তার নিচে আছে 1139 নম্বর হাদিস। আর বাংলা বুখারী শরীফ দেখবেন ও 2 নম্বর খণ্ডে 305 নম্বর পৃষ্ঠা আর 1073 নম্বর হাদিস। হযরত মাসউদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সালতু আয়েশা আন সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইল, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। ফাকালাত সাবউন ওয়া তিসউন ওয়া 11 সিওয়া রাকাতাইল ফাজরি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রাকাত পড়তেন, 9 রাকাত পড়তেন এবং 11 রাকাত পড়তেন ফজরের 2 রাকাত ছাড়া। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বলছেন যে 11 রাকাতের বেশি পড়তেন না, অর্থাৎ সবসময় 11 রাকাত পড়তেন। আবার তিনি নিজেই রিওয়ায়াত করছেন না তিনি 7 রাকাতও পড়তেন, তিনি আবার 9 রাকাতও পড়তেন। এখানে আরেকটা বিষয়, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করছেন যে হুজুর 9 রাকাত পড়তেন, আর 9 রাকাতে মধ্যে 8 রাকাতে গিয়ে বসতেন, মাঝখানে 1 2 3 4 5 6 7 এই কোনো রাকাতে বসতেন না। এটা দেখবেন মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডে 256 নম্বর পৃষ্ঠায়, এখানে আছে ওয়া ইউসাল্লি 9 রাকাতিন লা ইয়াজলিসু ফিহা ইল্লা ফিস সামিনা, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত পড়তেন আর ওর মাঝে বসতেন না, 8 রাকাতে গিয়ে বসতেন। এটা ওই লম্বা হাদিসের মাঝখানে এটা রয়েছে।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন উনি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 রাকাত পড়তেন, তার মধ্যে 8 রাকাতে গিয়ে বসতেন। এই হাদিসটা আপনি বাংলা মুসলিম শরীফ দেখবেন আপনার 3 নম্বর খণ্ডে 76 নম্বর পৃষ্ঠা, মানে 1516 নম্বর হাদিস। 4 নম্বর উত্তরম, যে 11 রাকাতে উনি বলছেন বেশি পড়তেন না, অথচ উনি নিজেই রেওয়ায়াত করছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন। এই বুখারী শরীফ 1 নম্বর খণ্ডে 156 নম্বর পৃষ্ঠায় 1157 নম্বর হাদিস, আর একটা নাম্বার হলো 1170 নম্বর হাদিস, আর বাংলা 2 নম্বর খণ্ডে 319 নম্বর হাদিস, 1101 নম্বর হাদিস। এটা আবার মুয়াত্তা মালিকে 256 নম্বর হাদিস এটাও আছে, মানে এই হাদিসটা মুয়াত্তা ইমাম মালিকেও আছে। উরওয়া থেকে বর্ণিত আন আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي بالليل 13 রাকাতান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত পড়তেন। সুম্মা ইউসাল্লি ইযা সামিআ নিদা বিসুবহি রাকাতাইনি খাফিফাতাইন, আর ফের ফজরে যখন আজান হতো তখন হালকা 2 রাকাত পড়তেন। মানে অনেক জায়গায় এসেছে যে 13 রাকাত, কিন্তু ওখানে ফজরে 2 রাকাত ধরে নিয়ে, এখানে ফজরে 2 রাকাত ধরে নিয়ে এই গল্পটা করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে 2 রাকাত বাদ দিয়ে 13 রাকাত পড়তেন। এখানে ইবনে হাজার ইত্যাদি এনারা বাঁচানোর চেষ্টা করেছেন এইভাবে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 13 রাকাত বলেছেন, ইশারের পরে 2 রাকাত ধরে নিয়ে বলেছেন। কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এই বুখারী শরীফে আছে 1 নম্বর খণ্ডে 135 নম্বর পৃষ্ঠায় 982 নম্বর, আর একটা নাম্বার হলো 992 নম্বর, আর বাংলা বুখারী শরীফে 2 নম্বর খণ্ডে 226 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 938। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়েন দেখো। তো ওখানে আছে ফাস্তাজাতু ফি আরদিল বিসাদা ওয়াস্তাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেখানে বালিশ ছিল ওখানে শুয়ে গিয়েছি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেলেন। ওয়া আহলুহু ফি তুলিহা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরওয়ালা অর্থাৎ মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও শুয়ে গেলেন লম্বাইতে। ফানামা হাত্তান তাসাফাল লাইল আও কারিবা মিনহু, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন যখন অর্ধেক রাত হয়ে গেল বা অর্ধেক রাতের কাছাকাছি হয়ে গেল, তো ফাস্তাইকাযা ইয়ামসাহুন নাম, উনি উঠলেন এবং তাকে ছাড়ানোর চেষ্টা করছিলেন আনাওয়াজি নিজের চেহারা থেকে। শেষে কি আছে সুম্মা সাল্লা রাকাতাইন, হুসান 2 রাকাত পড়লেন, সুম্মা রাকাতাইন ফের 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 2 রাকাত পড়লেন। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত পড়লেন। সুম্মা আওতারা, ফের বেতের পড়লেন, সুম্মা ইস্তাজা, ফের শুয়ে পড়লেন, হাত্তা জাআল মুয়াজ্জিন, ফের মুয়াজ্জিন এলেন, ফাকামা, ফের দাঁড়ালেন, ফাসাল্লা রাকাতাইন, ফের 2 রাকাত পড়লেন, সুম্মা খারাজা ফাসাল্লা সুবহ, ফের বার হয়ে গিয়ে সকালের অর্থাৎ ফজরের নামাজ পড়ালেন। তো এখানে 12 রাকাত পড়েছেন, তারপরে বেতের পড়েছেন, এবং তারপরে ফজরের 2 রাকাত পড়েছেন। আর এইটা যে 12 রাকাত পড়েছেন এটা অর্ধেক রাতে উঠে পড়েছেন, তাহলে এখানে বলা যাবে না যে ইশারের পরে যে 2 রাকাত সেটা ধরে নিয়ে 12 রাকাত, এটাও বলা যাবে না। তো বোঝা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না, এই কথাটা ঠিক না, 11 রাকাতের বেশিও পড়েছেন। আচ্ছা, এই 11 রাকাতের বেশি যে পড়তেন না বলেছেন, যেমন ওনার হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যে ওটা ঠিক না, ওই রকম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা বোঝা গেল ওটা ঠিক না, ওতে বেশি পড়েছেন। ওই রকমই মুয়াত্তা মালিক, এটা একদম সনদ বিলকুল সহি, এই কিতাবে 43 নম্বর পৃষ্ঠা। যদি আপনি বাংলা জানেন তাহলে বাংলা 258 নম্বর হাদিস, আর ওই হাদিসের নিচে লেখা আছে বাংলা সহি বলে লেখা আছে। এখানে আছে হযরতে যায়েদ বিন খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, ফাসাল্লা রাকাতাইন তাওয়িলাতাইন, হুজুর 2 রাকাত লম্বা নামাজ পড়লেন, সুম্মা সাল্লা রাকাতাইন ওয়া হুমা দুনাল লাতাইন ক্বাবলাহুমা, তারপর 2 রাকাত পড়লেন যেটা প্রথম 2 রাকাতের থেকে কম ছিল, সুম্মা সাল্লা রাকাতাইনি, আর ফের 2 রাকাত পড়লেন ওয়া হুমা দুনাল লাতাইন ক্বাবলাহুমা, এটাও মানে কম লম্বা ছিল প্রথম 2 রাকাতের থেকে, সুম্মা সাল্লা রাকাতাইন, এরকম ফের 2 রাকাত পড়লেন, সুম্মা সাল্লা রাকাতাইন, ফের 2 রাকাত পড়লেন, সুম্মা সাল্লা রাকাতাইন, ফের 2 রাকাত পড়লেন, আর প্রতিটা পরের রাকাত আগের রাকাতের থেকে ছোট ছিল। তো এইভাবে উনি বর্ণনা করেন মোট 12 রাকাত। সুম্মা আওতারা, ফের বেতের পড়লেন, ফাতিলকা সালাসাতা আশারা রাকাতান, এইভাবে 13 রাকাত হয়ে গেল।
তো ইনিও বর্ণনা করছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত পড়েছেন, 13 রাকাত পড়েছেন। ইবনে হাজার উনি তাবিল করার চেষ্টা করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে 13 রাকাতের হাদিসকে, যে প্রথমে 2 রাকাত ইশারে পড়তেন সেটা হালকা পড়তেন, আর প্রথমে 2 রাকাতে ইশারা পড়তেন হালকা পড়তেন। এখানে যে ইনি 13 রাকাতে গল্প করছেন, প্রথম 2 রাকাত তো সবথেকে লম্বা ছিল, তাহলে ইশারের যে প্রথম 2 রাকাত, এই 2 রাকাতটা এর মধ্যে গণ্য নয়। এখানে 13 রাকাত পড়েছেন। বোঝা গেল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যে বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি পড়েননি, এই কথাটা ঠিক নয়, মুতলাকান বলা ঠিক নয়। তাহলে আহলে হাদিসরা 11 করে চিল্লায়, ওটা ভুল হয়ে গেল। আমি প্রমাণ করলাম ওর থেকে কমও পড়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওর থেকে বেশি পড়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন। আর বুখারী থেকে হযরতে ইবনে আব্বাস বলছেন, সেটাও বুখারী থেকে। আর হযরতে যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেটাও মুয়াত্তা মালিক থেকে। আর ইবনে হাজার যে তাবিলটা করছিলেন সেটাও ভণ্ডুল হয়ে গেল। এবার আসি যে এই হাদিসটা যেহেতু বিভিন্ন ধরনের বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এই হাদিসটা যদি বুখারী না হতো, তাহলে যদি অন্য জায়গা হতো, তাহলে সকলেই বলে দিত হাদিসটা মুস্তারিব, অর্থাৎ এই হাদিসটা হযবরল, কত রাকাত পড়েছেন ঠিকই হচ্ছে না। ওই জন্য হাদিসটা যায়ীফ হয়ে যাওয়া দরকার। এই যায়ীফ বলা দুঃসাহস খুব কম লোক দেখিয়েছে। যেমন ফাতুল বাড়িতে আছে যে ফাতুল বাড়িওয়ালা তো এটা তাবিল করার চেষ্টা করে, কিন্তু ওনার তাবিলটা খাটেনি। উনি এটা বর্ণনা করতে 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 বলছেন যে উশকিলাত রিওয়ায়াত আয়েশা আলা কাসিরি মিন আহলিল ইলমি হাত্তা নাসাবা বা'দুহুম হাদিসাহা ইলাল ইসতিরাব, যে আহলে ইলমের উপরে হাদিসটা বোঝা মুশকিল হয়ে গেছে। তো কিছু আহলে ইলম বলেছেন এই হাদিসটা মুস্তারিব। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এই ফাতুল বারি আপনার 3 নম্বর খণ্ডে 26 নম্বর পৃষ্ঠা উনি বর্ণনা করেছেন। এটা মক্তবা আশরাফিয়া দেওবন্দ থেকে ছাপা। আর যে কোনো ফাতুল বারিতে আপনি দেখে নিতে পারেন, যেখানে কিতাবুত তাহাজ্জুদ বলে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। তো এই হাদিসটা সত্যি আসলেই মুস্তারিব হওয়ার কারণে যায়ীফ হওয়া দরকার, এর দুঃসাহস দেখাতে আমাদের পেরেছেন তাহের গায়াবী সাহেব আলাইহি। উনি এই হাদিসটাকে যায়ীফ বলেছেন, মুস্তারিব বলেছেন। আপনারা ওনার কিতাব একটা রিসালা আছে, ওটা দেখে নিতে পারেন, আল আদাদুস সাহিহ ফি রাকাতি তারাবি নামে কিতাবে। এবার আপনারা বলতে পারেন যে বুখারী শরীফের হাদিস যায়ীফ বলছে, এত বড় দুঃসাহস হয়ে গেল। আরে বুখারী শরীফের হাদিস যে সহিহ, সনদগত দিক থেকে সহিহ, এই হাদিসের মতন সহিহ হওয়া জরুরি না। হাদিসের মতন, হাদিসের সনদ সহিহ হলে মতন সহিহ হওয়া জরুরি না, এটা মুহাদ্দিসিনদের উসুল। আপনারা দেখেন গায়ের মুকাল্লিদিনের একজন বড় আলেম আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি, ওনার কিতাব তিরমিজি শরীফের বিখ্যাত শারা তুহফাতুল আহওয়াজি, ওই তুহফাতুল আহওয়াজির 1 নম্বর খণ্ডে 178 নম্বর পৃষ্ঠায় উনি নিজেই এই কথাটা স্বীকার করে নিয়েছেন। আপনার স্ক্রিনে দেখতে পারেন, মক্তবা শামিলা থেকে আমি তুলে ধরছি। উনি বলছেন কাদ তাকাররারা আন্না সিহহাতাল ইসনাদি লা তাস্তালজিমু সিহহাতাল মাতানি। এই কথাটা একদম পরিষ্কার প্রমাণ হয়ে গিয়েছে যে মাতে সহিহ হলে মতন সহিহ হবে, এটা জরুরি না। সনদ অনেক সময় সহিহ হচ্ছে কিন্তু মতন সহিহ হয় না। এর উদাহরণস্বরূপ আমি বুখারী শরীফে 2টো হাদিস পেশ করছি। একটা হলো 792 নম্বর পৃষ্ঠায়, 2 নম্বর খণ্ডে 792 নম্বর পৃষ্ঠায়, এখানে একটা হাদিস আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিবির কাছে যেতেন মধু পান করার জন্য। সেই বিবিটা কে ছিল? তো আপনার প্রথমে 5069, আর আরেকটা নম্বর হলো 5267। এই নম্বরে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু পান করার জন্য যেতেন ইনদা যায়নাবা বিন ইবনাতি জাহশিন, যায়নাব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা বলেন যে আমি এবং হযরতে হাফসা দুজন মিলে একটা যুক্তি করেছি। তাহলে যুক্তি করেছেন হযরত আয়েশা, হযরত হাফসা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন হযরতে যায়নাব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এই বুখারী শরীফের ওই 793 নম্বর পৃষ্ঠায় তার পরের হাদিসে আছে যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যুক্তি করেছি আমি সাওদাকে ডেকে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু পান করতে গিয়েছেন হযরতে হাফসার কাছে।
তাহলে এখানেই দুটো হাদিসের মধ্যেই গরমিল। এক জায়গায় আসছে হুজুর মধুপান করতে গিয়েছিলেন হযরতে হাফসার কাছে, অন্য জায়গায় আসছে যে হযরত জায়নাবের কাছে, এক জায়গায় আসছে বুদ্ধি করেছিলেন হযরত আয়েশা হযরত হাফসা, অন্য জায়গায় আসছে হযরতে সওদাকে ডেকেছিলেন। তো খুদ বুখারীর মধ্যেই এই গরমিলটা রয়েছে। আপনারা এটা বাংলা বুখারী দেখতে পারেন 7 নম্বর খণ্ডে 42 নম্বর পৃষ্ঠা 4889 নম্বর হাদিস। এখানেও এটা আপনারা দেখতে পারেন যে দুটো হাদিস পরপর আছে, 4889 আর 4890 নম্বর হাদিস বাংলা বুখারীতে দেখে নেন। তো বোঝা গেল যে বুখারী শরীফের মধ্যেই যেটা আছে ওটা সনদগত দিক থেকে সহি, কিন্তু মতনের দিক থেকে সহি হওয়া জরুরি না। এইভাবে আপনারা আরো আমি উদাহরণ দিতে পারি, আরো 4-5টা উদাহরণ দিতে পারি যেমন বুখারী শরীফে আছে, কিন্তু বর্ণনা লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি ছেড়ে দিচ্ছি। ওই জন্যে হযরতে তাহের গায়াবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, উনি বলেছেন যে এই হাদিসটা সহি না, এই হাদিসটা দিয়ে কোনো মতেই দলিল দেওয়া ঠিক হবে না। এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5 নম্বর উত্তর যে এইটা তারাবিরই হাদিস না। আপনারা টেনে টুনে খেঁচে খুঁজে কেন তারাবিতে নিয়ে যাচ্ছেন? এটা তাহাজ্জুদের হাদিস। আর আমি এর জন্য 7টা দলিল দেব। প্রথম, যে এখানে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য মাসেও 11 রাকাত পড়তেন। আপনারা বারবার শুনেছেন আমাদের ওলামাদের মুখ থেকে এটা বলেন যে ভাই তারাবি তো শুধু রমজানে হয়, অন্য মাসে তাহাজ্জুদ হয়। তো আপনি এই তাহাজ্জুদওয়ালা হাদিস যেটা সব মাসে হয় সেইটা এই তারাবিতে কেন ফিট করছেন? আয়েশা রাদিয়াল্লাহু নিজে বলছেন ফি রমাদান ওয়ালা ফি গায়রি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য মাসেও 11 রাকাত বেশি পড়তেন না। দ্বিতীয় চিহ্ন হলো যেটা তাহাজ্জুদের তারাবির নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বুখারী শরীফের 1 নম্বর খন্ড 171 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে, হাদিস নম্বর 1989, একটা নম্বর আর একটা নম্বর নিচে আছে 2024। আর আপনি যদি বাংলা বুখারী শরীফ দেখেন তাহলে 3 নম্বর খন্ডে 298 নম্বর পৃষ্ঠায় 1897 নম্বর হাদিস। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজেই বর্ণনা করছেন, মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত আয়েশা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আল-আশরু, যখন শেষ 10 দিন প্রবেশ করত রমজানের, সাদ্দা মিজারাহু, তিনি লুঙ্গি ভালো করে বেঁধে নিতেন, অর্থাৎ প্রস্তুতি নিতেন। ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদ আহলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন এবং নিজের আহলে বর্গদেরকেও জাগাতেন। এই রমজান মাসে জাগাতেন, পুরো রাত জাগতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বোঝা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি রমজান এবং গায়ে রমজানে পড়তেন, এটা ভুল। আরো এটা পরিষ্কারভাবে আছে শুআবুল ঈমান 3 নম্বর খণ্ডে, এর হাদিস নম্বর হলো 3624। এই হাদিসে আছে যে ওয়ালাম ইয়াতি ফিরাশাহু হাত্তা ইয়ানসালিখা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানায় আসতেন না যতক্ষণ না পর্যন্ত রমজান পার হয়ে যেত। তো রমজান পার হয়ে যাওয়া পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় থাকতেন। 3 নম্বর খণ্ডে 302 নম্বর পৃষ্ঠা আছে শুআবুল ঈমানে, এটা ছাপা হলো দারুল কুতুবুল ইলমিয়া বেইরুত থেকে। আচ্ছা, ওই রকম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা হাদিস আছে এই শুআবুল ঈমান 3 নম্বর খণ্ডে, ওই 302 নম্বর পৃষ্ঠায় 3625 নম্বর হাদিস, 3625 নম্বর হাদিস। এখানে আছে ইদা দাখালা রমাদান তাগায়্যারা লাউনুহু ওয়া কাসুরাত সালাতুহু, কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান প্রবেশ করত রং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদলে যেত, তো নামাজ বেড়ে যেত। তা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতে বেশি পড়তেন না রমজানে ও গায়ে রমজানে, তাহলে এই রমজান এলে নামাজ বেড়ে যেত। সেটা আবার কি নামাজ? তারাবি নামাজ। তো এটা যেটা হাদিসে আয়েশা আছে ওটা তাহাজ্জুদ নামাজ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি নামাজ আলাদা করে পড়তেন। এটা যে তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ, এর তৃতীয় নম্বর আলামত যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ইন্তেকাল হয়েছে 58 হিজরিতে 17 রমজানে, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 14 হিজরিতে এই 20 রাকাত তারাবির কথা চালু করেছিলেন। তারিখুল খুলাফা আমার হাতে আছে, এটা আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। এই তারিখুল খুলাফা আরবি, মক্তবা থানভী থেকে ছাপা,
এর 104 নম্বর পৃষ্ঠা আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 হিজরিতে কি কি কাজ করেছিলেন। তো 14 হিজরিতে বলছে দিমেশক ইত্যাদি জয় হয়েছিল। আর এতে আছে ওয়াফিহা জামা ওমর নাস আলা সালাতি তারাবিহ। আর এই 14 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকেদেরকে তারাবির উপরে জমা করেছিলেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 58 হিজরিতে ইন্তেকাল করছেন। আর 14 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি 20 রাকাত পড়ানো চালু করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মসজিদে নববীর একদম কাছে। দীর্ঘ 44 বছর ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই এত রাকাত পড়াচ্ছেন। বা ওর পরে হযরত উসমান, ওর পরে হযরত আলী, আর ওর পরে অন্যান্য সাহাবারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত চলছে। আর হযরত আয়েশা কোনো প্রতিবাদ করলেন না। যদি উনি এই 11 রাকাতের প্রবক্তা হতেন আর এটা যদি ওনার মত হতো তাহলে কেন উনি বিরোধিতা করেননি। এটা যে তারাবি নয় এবং তাহাজ্জুদ এর 4 নম্বর আলামত। এর 4 নম্বর আলামত হলো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওতে 4 রাকাত পড়েছেন, এই কথাটা বলেছেন, আপনারা দেখেছেন। কিন্তু তারাবি কয় রাকাত হয়? 2 রাকাত করে হয়। এর 5 নম্বর আলামত যে তাহাজ্জুদ কোরআন থেকে প্রমাণিত। কোরআনে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, রাতে আপনি তাহাজ্জুদ পড়েন। এবং সূরা মুজাম্মিল যেটা 29 নম্বর পারা আছে তাতে আছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতে উঠে নামাজ পড়েন। এটাও এর থেকে তাহাজ্জুদি নামাজ মুরাদ। আর এর জন্য দলিল আপনি দেখবেন মুসলিম শরীফ। এই মুসলিম শরীফে 1 নম্বর খণ্ডে 256 নম্বর পৃষ্ঠায় আছে এই লম্বা হাদিস। সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইফতারাদা কিয়ামাল লাইলি ফি আউয়ালি হাযিহি সূরা। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছিলেন এই সূরার শুরুতে। ফের আল্লাহ তাআলা তাফসীর করে দিয়েছেন, নকল হয়ে গেছে, থাকেনি। তো এ দ্বারা বোঝা গেল যে তাহাজ্জুদ এটা কোরআন দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে তারাবি এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই দেখেন ইবনে মাজাহ 94 পৃষ্ঠায় আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকালা শাহরুন কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, যেটা এমন একটা মাস যে মাসে রোজা আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছে আর আমি তার রাত্রের দাঁড়ানোকে অর্থাৎ তারাবিকে আমি সুন্নত করছি। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত তারাবির নামাজ। এটা আপনি যে বাংলা আপনার ইবনে মাজাহ আছে তার 1 নম্বর খণ্ডে 483 নম্বর পৃষ্ঠায় দেখে নিতে পারেন 1328 নম্বর হাদিস। এ দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত তারাবি নামাজ। আর তাহাজ্জুদ নামাজ তো আল্লাহ তাআলা সে মক্কায় থাকতে তখনই ফরজ করে দিয়েছিলেন। আর তারপর আস্তে আস্তে সেটা ধাপ পরিবর্তন হতে থেকেছে। আর রোজা তো 2 হিজরিতে মদিনা আসার পরেই ফরজ হয়েছে, তারপরে তারাবি শুরু হয়েছে। তাই দুটো নামাজ এক কিভাবে হতে পারে? তারাবি আর তাহাজ্জুদের মধ্যে 6 নম্বর পার্থক্য, তাহাজ্জুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে পড়তেন। এর জন্য আপনারা দেখেন বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 152 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1120 আর একটা নম্বর 1132, বাংলা বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 303 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1065। এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন হুজুর উঠতেন কখন? ইয়াকুমু ইযা সামিয়া সারিখ, যখন মোরগের ডাক শুনতেন তখন তাহাজ্জুদের জন্য উঠতেন। ওই রকম এই বুখারী শরীফের 2 পৃষ্ঠা পরে 154 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 1135 এবং আরেকটা নম্বর হলো 1146। বাংলা বুখারী শরীফে দেখেন তো 2 নম্বর খণ্ডে 309 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1080। এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার বলছেন কালাত কানা ইয়ানামু আউওয়ালাহু ওয়া ইয়াকুমু আখিরাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু রাতে শুয়ে পড়তেন আর শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন। কিন্তু তারাবি পড়তেন সাহাবারা কখন? শুরু রাতে পড়তেন। এই বুখারী শরীফের 269 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1966 আর একটা নম্বর হলো 2010। আর বাংলা বুখারীতে দেখবেন 3 নম্বর খণ্ডে 292 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1883। এখানে আছে ওয়াকানান নাস ইয়াকুমুন আউওয়ালাহু,
যে সাহাবারা শুরু রাত্রে তারা তারাবি পড়তেন। তো বোঝা গেল তাহাজ্জুদ শেষ রাতে পড়া হয়, তারাবি শুরু রাতে পড়া হয়, দুটোর মধ্যে এই 6 নম্বর পার্থক্য। 7 নম্বর পার্থক্য হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের জন্য কোনো সময় পূর্ণ রাত জাগেননি। আপনারা দেখবেন এই মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডে 256 নম্বর পৃষ্ঠা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই লম্বা হাদিসটা, তাতে আছে যে ওয়ালা সাল্লা লাইলাতান ইলা সুবহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল পর্যন্ত মানে পুরো রাত্রি জাগরণ করেননি তাহাজ্জুদের জন্য। এই হাদিসটা আপনি বাংলা যদি মুসলিম শরীফ দেখেন তো তার 3 নম্বর খণ্ডে 96 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1516 ওখানে আছে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ বা সাহাবারা তারাবির নামাজ পুরো রাত্রি পড়েছেন। আপনি ওই জন্য দেখেন মুয়াত্তা ইমাম মালিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা নানসারিফু ফি রমাদান ফানাস্তামিলুল খাদামা বিতাআম মাখাফাতাল ফাজরি, যে তারাবি পড়তে পড়তে এত দেরি হয়ে যেত যে আমরা গোলামদের লাগাতাম, খেদমতের জন্য লাগাতাম, যে সেহরি ব্যবস্থা করতে, কেন ফজরের টাইম হয়ে যাওয়ার ভয় ছিল। মানে ওনারা সারা রাত্রি ব্যাপী ওনারা তারাবি পড়তেন। ওই রকম সারা রাত্রি ব্যাপী তারাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, যে 2 রাত হুজুর সাল্লাল্লাহু বা 3 রাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারাবি পড়েছেন সেটাও প্রায় মানে অনেক রাত করে পড়েছেন। 1/3 পর্যন্ত একদিন পড়েছিলেন, একদিন অর্ধেক রাত পর্যন্ত, আর একদিন পুরো রাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। এই মুসান্নাফ ইবনে আবি শায়বায় হাদিস, দুটো হাদিস দেওয়া আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর হচ্ছে 7777 নম্বর আর 7778 নম্বর হাদিস, আর 5 নম্বর খণ্ডে 226 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নামাজ পড়েছে লম্বা, সাহাবারা বলছেন হাত্তা যানান্না আন্নাহু ইয়াফুতুনাল ফালাহ, যে আমাদের ভয় হচ্ছিল যে আমাদের সেহরি ছেড়ে যাবে। ওনাদের জিজ্ঞেস করলেন যে ওমাল ফালাহ, সেহরিটা কি? কালা আস-সাহুর, উনি বললেন সেহরি, মানে সেহরি। ফালাটা কি? বললেন সেহরি। তো এত লম্বা নামাজ হুজুর পড়েছেন তারাবি, যে 2 বা 3 রাতে পড়িয়েছিলেন। তো এই 7টা পার্থক্য বোঝা গেল যে তারাবি আর তাহাজ্জুদের মধ্যে। তো এই হাদিসে আয়েশা এটা তাহাজ্জুদের তারাবি কোনো মতেই হতে পারে। এবারে আমার প্রশ্ন, 6টা প্রশ্ন আহলাদিস ভাইদের কাছে। যদি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারায় তারাবি প্রমাণ হয়, প্রথম প্রশ্ন, এখানে তো তারাবি শব্দ নাই, আপনারা তারাবি শব্দটা কোথা থেকে নিয়েছেন? এই হাদিসে তো, বুখারীর হাদিসে তারাবি শব্দটা নাই। দ্বিতীয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজামাত রমজানে কোনো জায়গা নাই পড়েছেন, 2 বা 3 রাত পড়েছেন। তো আপনারা পুরো রমজান মাস কেন জামাতের সঙ্গে পড়েন? তৃতীয় প্রশ্ন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজের সঙ্গে সঙ্গে পড়তেন না এই তারাবিটা, বরং হাদিসে আয়েশা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে পড়তেন। যেমন বুখারী শরীফে যে হাদিসে আছে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামাতের সঙ্গে পড়িয়েছেন 269 নম্বর পৃষ্ঠায়, যে শুরুতে আমি বলেছিলাম, ওখানে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার হয়েছেন ফি জাওফিল লাইল, রাতের মাঝে। এখানে দেখেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার হলেন লাইলাতাম মিন জাওফিল লাইল, রাতের মাঝখানে। এটা হচ্ছে ওই হাদিস আপনার 1967 নম্বর হাদিস, আর 2011 আছে। তো এখানে রাত্রে মাঝে বার হয়েছেন, আর আপনারা শুরু রাত্রে কেন পড়েন? হাদিসে আয়েশা তো সেটা নাই। চতুর্থ নম্বর প্রশ্ন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যে সারা রাত পড়েছেন 3 রাত্রি, আর অন্যান্য রাত্রি পড়েননি, ঘরে পড়েছেন, আপনারা কেন ঘরে পড়েন না? পঞ্চম প্রশ্ন, যে তারাবির নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোননি। শুআবুল ঈমান এর হাদিস 3 নম্বর খণ্ডে 309 নম্বর পৃষ্ঠায়, হাদিস নম্বর হলো 3624। এই 3624 নম্বর হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুম্মা লাম ইয়াতি ফিরাশাহু হাত্তা ইয়ানসালিখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন রমজান দাখিল হয়ে যেত তো তখন তিনি বিছানায় আসতেন না রমজান পার হওয়া পর্যন্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি ব্যাপী পড়েছেন, শোননি তারাবির পরে, আপনারা কেন শুয়ে পড়েন? আমার 6 নম্বর প্রশ্ন,
যে কোরআন খতম তো হুজুর সাল্লাম করেনি, আপনারা কেন করেন? কিন্তু এখন দেখছি উল্টো সুর গাইছে এই মহামিথ্যুক যে বাংলাদেশের মোজাফফর বিন মুহসিন, ও কেন মহামিথ্যুক বললাম আমি প্রমাণ করব। তো উনি বলছেন খতমে কোরআন বিদআত, আর উনি যে দলিল নিয়ে তার খণ্ডন করবো আগামীতে। হয়তো আর প্রত্যেকটা ব্যাপার ওরা অস্বীকার করা এদের কাজ। আমি শেষে একটা প্রশ্নের উত্তর দেবো। প্রশ্নটা হলো এই, এরা বলে থাকে যে যদি তারাবি আর তাহাজ্জুদ এক না হয় তাহলে একই হাদিস হাতে ইমাম বুখারী তাহাজ্জুদের বাব এবং তারাবির বাবে কেন এনেছেন? এই প্রশ্নের উত্তরে আমি একটা প্রশ্ন করতে চাই, যদি তারাবি এবং তাহাজ্জুদ আলাদা না হতো তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দুটো বাব আলাদা কেন কায়েম করলেন? একটা হলো 19 নম্বর বাব, আর অনেক দূরে গিয়ে একটা বাব হচ্ছে আপনার 30 নম্বর। আর রইল যে দু জায়গায় হাদিসটা কেন এনেছেন এটা বোঝানোর জন্য তারা তাহাজ্জুদে এনে বুঝিয়েছেন যে তাহাজ্জুদে 8 রাকাত পড়তে হবে, আর তারাবিতে এনে বুঝিয়েছেন যে তারাবি নামাজ পড়লে যে তাহাজ্জুদ মাফ হয়ে যায় তা নয়, বরং তারাবিও পড়তে হবে, সাথে সাথে তাহাজ্জুদও পড়তে হবে। এইটা বলার জন্য উনি দু জায়গা এনেছেন। তো সংক্ষিপ্ত হলো এই যে হাদিসে আয়েশা দ্বারা কোনো মতেই তারাবি প্রমাণিত হয় না। এর আমি কয়েকটা দিক আমি তুলে ধরেছি আপনাদের কাছে। প্রথম দিক আমার এটাই ছিল যে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা যে 11 রাকাত নির্ধারিত না, উনি নিজেই কোনো সময় কম বলছেন, কোনো সময় বেশি বলছেন, তাই হাদিসটা ইস্তেরাব আছে, ওই জন্য অনেকদিন যাই বলেছেন। আর দ্বিতীয় দিকটা আমি তুলে ধরেছি যে হাদিসে আয়েশা দ্বারা তাহাজ্জুদ প্রমাণিত হয়, তারাবি নয়, তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা, তার 7টা আমি প্রমাণ দিলাম। আর তৃতীয় দিক আমি তুলে ধরেছি যে যদি হাদিসে আয়েশা দ্বারা তারাবি প্রমাণিত হয় তাহলে হাদিসে আয়েশার মতো করে তারাবি পড়েন, কেন আপনারা এই তারাবি হাদিসে আয়েশা ছাড়া অন্যভাবে পড়েন? তার জন্য আমি 6টা প্রশ্ন করেছি। আশা করি আপনারা হাদিসে আয়েশা দ্বারা তারাবি কোনো মতেই প্রমাণ হয় না তা বুঝতে পেরেছেন। এবারে আমি আহলে হাদিস ভাইদের যে আরও 3টি দলিল আছে তার উত্তর দেব। এবারে আহলে হাদিস ভাইদের দ্বিতীয় এবং তৃতীয় দলিল। দ্বিতীয় দলিল হলো এই, যেটা ইবনে হিব্বানের 6 নম্বর খণ্ডে 290 নম্বর পৃষ্ঠায় 2549 নম্বর হাদিস। ওখানে আছে যা উবাই ইবনে কাবিন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাই ইবনে কাব হুসাইন এলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূল কানা মিন্নি লাইলা শাইউন ফি রমাদান, রমজান মাসে গত রাতে আমার এটা কিছু হয়ে গিয়েছে। কালা আমা যাকা ইয়া উবাই, হুসাইন বলেন কি হলো ইয়া উবাই? কালা নিসওয়াতুন ফি দারি কুলনা লা নাকরাউ আল কোরআন, আমার বাড়ির কিছু মেয়েরা বললো যে আমরা তো কোরআন পড়তে জানি না, নুসাল্লি বিসলাতি, আমরা মেয়েরা আপনার পিছনে নামাজ পড়বো। কালা ফাসাল্লাইতু বিহিন্না 8 রাকাতিন, হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি 8 রাকাত নামাজ তাদের নিয়ে পড়িয়েছি। সুম্মা আওতারতু, ফের বেতের পড়িয়েছি। তৃতীয় নম্বর হাদিস, এটাও হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা 8 রাকাতিন, কি আমাদেরকে নিয়ে হুজুর সাল্লাম সেই যে 3 রাতে নামাজ পড়িয়েছিলেন তো 8 রাকাত নামাজ পড়িয়েছেন। উত্তর, এই দুটো হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর তার থেকে ঈসা বিন জারিয়া বর্ণনা করেছে। ঈসা বিন জারিয়াটার ব্যাপারে মুহাদ্দিসিনদের খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কালাম রয়েছে। আমার হাতে তাহজিবুত তাহজিব আছে, যেটা 8 নম্বর খণ্ড। 8 নম্বর খণ্ডে 179 নম্বর পৃষ্ঠা, এর 5508 নম্বর সিরিয়াল। ঈসা বিন জারিয়া আনসারী আল মাদানী, এনার ব্যাপারে এখানে আছে যে ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহি বলেন লাইসা বিদাকা, কিছু না। ইবনে মাঈন বলেন ইনদাহু মানাকির, ওনার কাছে অনেক মুনকার হাদিস রয়েছে। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন মুনকারুল হাদিস, উনি মুনকারুল হাদিস ছিলেন। যাকারাহু সাজি ওয়াল উকাইলি ফি যুআফা, সাজি আর উকাইলি এনাদেরকে যায়ীফদের মধ্যে শুমার করেছেন। ক্বালা ইবনে আদি আহাদিসুহু গায়রু মাহফুযা, ইবনে আদি বলেছেন যে ওনার হাদিস মাহফুজ নয়। দুটো রিওয়ায়াতেই
ঈসা বিন জারিয়া আছে, যাদের ব্যাপারে কেউ মুনকার বলছেন, মুনকারুল হাদিস বলছেন, কেউ বলছেন হাদিস সংরক্ষিত নয়, মাহফুজ নয়, কেউ জাইফ বলছেন। আহলে হাদিসের জন্য তো এই হাদিসের ধারে কাছেও যাওয়া ঠিক না। ওরা তো জাইফ মানে জাল, জাল মানে ভয়ঙ্কর কোনো ব্যাপার। তো ওদের তো এই হাদিস দুটো একদম পেশ করা ঠিক না। আমি আহলে হাদিসের বক্তব্য শুনছিলাম, সবাই হাদিসে আয়েশার উপরে জোর দিচ্ছিল, এটা তেমন কেউ বর্ণনা করছিল না। আমাদের রুহুল ভাই যে আমাদের মুর্শিদাবাদে, উনি একটু মূর্খ, তো উনি এইটা পেশ করলেন, কিন্তু সনাদ এবং কালাম না করে চলে গেলেন। এই হাদিসের আর একটা রাবি আছে ইয়াকুবে কুম্মি। ইয়াকুবে কুম্মি ওই তেহজিবুত তেহজিবি ওই 11 নম্বর খণ্ডে, এটা হচ্ছে আপনার ছাপা দারুল কুতুল ইলমিয়া বেরুত থেকে। ইয়াকুবে কুম্মি ব্যাপারে দারুল কুতুল মানে লাইসা বিল কবি, এনাকে অনেকজন সিকা বলেছেন, কিন্তু কেউ কেউ এনাকে জাইফও বলেছেন, যেমন দারুল কুতুল। তাহলে ইনিও যারা মুক্ত হলেন না, এনার উপরেও কালাম রয়েছে, এনাকেও কেউ কেউ জাইফ বলেছেন, যার কারণে এই দুটো হাদিসকে কোনোভাবেই পেশ করা চলবে না। এবার আসুন যে এই হাদিসটা ব্যাপারে আপনার তাবরানি জামে সগীরের 1 নম্বর খণ্ডে 317 নম্বর পৃষ্ঠা মক্তবায় সামলাতে নেওয়া, আপনারা স্ক্রিনে দেখেন। এর 525 নম্বর সিরিয়ালে আছে লা ইউরওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ ইল্লা বিহাদাল ইসনাদ, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে কেবলমাত্র এই সনদ দিয়েই বর্ণিত। তাহলে এই সনদ ছাড়া কোনো সনদ নাই যে সনদের দ্বারা আপনি বলবেন যে হাদিসটা সহি। সব জায়গায় ঈসা বিন জারিয়া আছে, ইয়াকুবে কুম্মি আছে, যার কারণে এই হাদিসটা কোনোভাবেই সহি বলা যাবে না। এর এগনেস্টেও হাদিস আছে, তারিখের জুরজান এর 1 নম্বর খণ্ড 317 নম্বর পৃষ্ঠায় 556 নম্বর সিরিয়াল, এটা মক্তবায় সামলাতে দেখে নেন আপনার স্ক্রিনে। এতে মুহাদ্দিসে সাহমি হামজা বিন ইউসুফ উনি ওনার সনদ দিয়ে এই হাদিসটা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করেছেন, মানে ঈসা বিন জারিয়া ছাড়া অন্য সনদ দিয়ে। ওখানে বলেছেন যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদা লাইলাতিন ফি রমাদান ফাসাল্লান নাস 24 রাকাতান ওয়া আওতারা বি3, যে হুজুর সাল্লাম রমজানে বার হয়ে 24 রাকাত পড়েছেন আর 3 রাকাত বেতন, অর্থাৎ 27 রাকাত পড়েছেন, সেখানে 8 রাকাতের কথা নাই। ওই জন্যে এই হাদিস দ্বারাও আহলে হাদিস ভাইদের ইস্তেদলাল করা সহি নয়, কারণ যায়ীফ। আর এগনেস্টেও হাদিস রয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু। এবার আসুন আহলে হাদিস ভাইদের চতুর্থ এবং শেষ দলিল নিয়ে আলোচনা করি। চতুর্থ এবং শেষ দলিল সেটা মুয়াত্তা ইমাম মালিকের এই 40 নম্বর পৃষ্ঠায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছেন, এই বিষয় আছে। عن محمد بن يوسف عن السائب بن يزيد أنه قال أمر عمر بن الخطاب أبي بن كعب وتميما الدارية। عمر بن الخطاب رضي الله عنه तमीम दारी এবং উবাই বিন কাব দুজনকে হুকুম দিয়েছিলেন আন ইয়াকুমা লিন-নাস বি11 রাকাতান, যে তারা যেন লোকেদেরকে 11 রাকাত পড়ায়। বাংলা যে মুয়াত্তা মালিক আছে তার 243 নম্বর হাদিস দেখতে পারেন। আরও নিচে যেখানে হাদিসের মান বর্ণনা করা হয়েছে সেখানে সহি বলে আখ্যায়িত করতে পারেনি, অথচ আহলে হাদিসদেরই ওটা বাংলা অনুবাদ। এদের বুঝতে পারছেন হাদিসটা কেমন, আমি বোঝাবো যে হাদিসটা কেমন। এর প্রথম উত্তর শোনেন, এখানে যে মোহাম্মদ বিন ইউসুফ উনি বর্ণনা করছেন সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, এই ছোট সাহাবী ছিলেন, ওনার থেকে। মোহাম্মদ বিন ইউসুফ এনারই বর্ণনা মুসান্নাফে আব্দুর রাজ্জাক আমার কাছে আছে 4 নম্বর খণ্ডে 260 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 7730। এখানে আপনি দেখেন, এখানে আছে যে আন মুহাম্মদ বিন ইউসুফ আন ইসা ইবনে ইয়াজিদ আন্না উমর জামা নাস ফি রমাদান আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিম আদ-দারি, এই দুজনের উপরে মানে দুজনের পিছনে লোকেদেরকে ওমর রাদিয়াল্লাহু জমা করেছেন আলা 21 রাকাতান। কত রাকাত? 21 রাকাত। তাহলে এখানে মুহাম্মদ বিন ইউসুফ ওনার থেকে 21 রাকাত বর্ণিত। আবার এই মুসান্নাফে মুহাম্মদ বিন ইউসুফের একজন সাথী হারিস বিন আব্দুর রহমান,
উনি 23 রাকাত বর্ণনা করছেন। অর্থাৎ সায়েদ বিন ইয়াজিদের যে ছাত্র মোহাম্মদ বিন ইউসুফ উনি 21 রাকাতও বর্ণনা করছেন। ওনার আর একজন সাথী, তার নাম হলো হারিস বিন আব্দুর রহমান, উনি 23 রাকাতে বর্ণনা করছেন। হাদিস নাম্বার আপনার 7733। এখানে আছে আনিল হারিস বিন আব্দুর রহমান বিন আবি জিয়াব আনি সায়েদ বিন ইয়াজিদ قال كنا ننصرف من القيام على عهد عمر وقد دنا فروع الفجر وكان القيام على عهد عمر 23 ركعة। একদম 262 নম্বর পৃষ্ঠা গিয়ে হাদিসটা শেষ হচ্ছে। এখানে আছে যে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় তারাবির নামাজ হতো 23 রাকাত। তাহলে মোহাম্মদ বিন ইউসুফ ওনার একজন সাথী ওনার বিপক্ষে বর্ণনা করছেন, আর উনি নিজেই ওনার মুয়াত্তা মালিকের বিপক্ষে বর্ণনা করেছেন। এবার আসি আমরা সায়েদ বিন ইয়াজিদ, এনার আরেকজন ছাত্র, তিনি কি বর্ণনা করছেন। এনার আরেকজন ছাত্র বর্ণনা করছেন মোহাম্মদ বিন ইউসুফের তৃতীয় যে সাথী, তিনিও 20 রাকাত বর্ণনা করছেন। মুসনাদে ইবনুল জাদ, এটা আপনার মক্তবায় শামেলায় দেখে নেন স্ক্রিনে, 1 নম্বর খণ্ডে 413 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2825। এখানে আছে আন ইয়াজিদ ইবনে হুসাইফা আনি সাইদ ইবনে ইয়াজিদ, ইয়াজিদ ইবনে হুসাইফা আনি সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন যে ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ফি শাহরি রমাদান বি20 রাকাতান। উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় 20 রাকাতই দাঁড়াই পড়ানো হতো। তাহলে মোহাম্মদ বিন ইউসুফের তৃতীয় সাথী ওনার বিরুদ্ধে বর্ণনা করছেন। মোহাম্মদ বিন নাসর, তিনি কিয়ামে রমাজান 1 নম্বর খণ্ডে 220 নম্বর পৃষ্ঠা, এটা আপনারা মক্তবের সামনে থেকে স্ক্রিনে দেখে নেন, ওখানে 13 রাকাতে বর্ণনা রয়েছে। তাহলে মোহাম্মদ বিন ইউসুফ তিনি একবার কত রাকাত বর্ণনা করছেন, 11 রাকাত, আবার তিনি তার বিরুদ্ধে 21 রাকাত বর্ণনা করছেন, আর তার সাথীরা দুজন সাথী তারা তার বিরুদ্ধে বর্ণনা করছেন, ওই জন্য তার হাদিসটা সহিহ। আর এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করে নিজের কিতাবে এর উপর আমল করেননি, তার কারণ বিভিন্ন রকম ভাবে এটা বর্ণিত রয়েছে, ওই জন্য এই হাদিসটা সহিহ বলা যাবে না। এর আরেকটা উত্তর ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, উনি দিয়েছেন। উনি সমস্ত হাদিস জমা করার পরে বলছেন হাযা কুল্লুহু ইয়াশহাদু বিআন্না রিওয়ায়াতা বি11 রাকাতান ওয়াহমুন ওয়া গালাতুন। উনি বলছেন এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় যে 11 রাকাতে যে হাদিস, এটা ওয়াহাম, ভুল হয়ে গেছে, চুক হয়ে গিয়েছে। ওয়ান্না সাহিহা, আর সহিহ হলো 23 ওয়া 21 রাকাতান, 21 রাকাত কিংবা 23 রাকাত। এটা আল ইস্তিসকার কিতাব আপনারা মক্তবে শামিলা থেকে দেখেন স্ক্রিনে, 2 নম্বর খণ্ডে 69 নম্বর পৃষ্ঠায় 222 নম্বর সিরিয়ালে উনি লিখেছেন। এর আরেকটা উত্তর শেখ জাকির রহমতুল্লাহ আওজাজুল মাসালি মুয়াত্তা ইমাম মালিক এর সারায় দিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 11 রাকাতের হুকুম দিয়েছেন, যেটা রাবিরা বুঝেছেন, আসলে দুজনকে হুকুম দিয়েছিলেন, একজন তামিমে দারি আর একজন হচ্ছেন উবাই বিন কাব। তো ওনাদের আসলে হুকুম দিয়েছিলেন যে ওনারা যেমন 10 রাকাত পড়ায়, 10 20 হয়ে গেল, এবারে 1 রাকাত কোনোদিন ইয়ে পড়াবে বেতের, কোনোদিন ও পড়াবে, এইভাবে আপনার হয়ে যাবে 21 রাকাত। ওই বলছেন উনি ইমকিন তাওজিন আখার গায়রা মা তাকদ্দাম ওয়া হুয়া ক্বাল ইন্না রিওয়ায়াত 21 বি'তিবারি মাজমু'i মা সাল্লায়াহু ওয়া 11 বি'তিবারি কুল্লি ওয়াহিদিন মিনহুমা ফাকান ইসাল্লি কুল্লু ওয়াহিদিন মিনহুমা 10 তো সকলেই 10 রাকাত পড়াবে। যেমন আজকাল আপনার মক্কাতে হয় যে 10 রাকাত পড়িয়ে একটা ইমাম ক্লান্ত হয়ে যায়, উনি চলে যান, আর একটা ইমাম 10 রাকাত পড়েন, মানুষ কিন্তু 20 রাকাত তারাবিহ পড়ে। এটা শেখ জাকির রহমতুল্লাহ আলাইহি এই উত্তরটা দিয়েছেন। এছাড়া 20 রাকাতটা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকুম ছিল, ওনার আদেশ ছিল, এটাই প্রমাণিত হয়। আহলে হাদিসরা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ খুব মানেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি আপনারা স্ক্রিনে দেখেন, ওনার কিতাব মজমুউল ফাতাওয়া 22 নম্বর খণ্ডে 272 নম্বর পৃষ্ঠা আছে, সৌদি মামলাকা থেকে ছাপা। উনি নিজেই 8 রাকাত বা 20 রাকাত কায়েল না, উনি বলেন যে কোনো নির্ধারিত রাকাত নাই। তিনিও কিন্তু এটা মেনে নিচ্ছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি 20 রাকাতের হুকুম দিয়েছিলেন। উনি বলেন ফাইন্নাহু কাদ সাবাতা আন্না উবাই ইবনে কাবিন কানা ইয়াকুমু বিন নাস 20 রাকাতান ফি কিয়ামি রমাদান ওয়া ইউতিরু বিসালাত। এটা প্রমাণিত যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু উনি 20 রাকাত পড়াতেন, 3 রাকাত বিতর পড়াতেন। একটি জরুরি কথা, আমি ভিডিওটা মাদ্রাসায় লাইব্রেরিতে বানিয়েছিলাম। এখন আমি চাঁদার জন্য দিল্লি সফরে আছি, একটু ভুল হয়ে গিয়েছে, আমি তাই অডিওর মাধ্যমে ওই ভুলটা সংশোধন করে দিচ্ছি। যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ফতোয়ায়ে কুবরা 2 জায়গায় 2 নম্বর খণ্ডে 250 এবং 22 নম্বর খণ্ডে 272 নম্বর পৃষ্ঠায় এই ইবারত আছে, যার দ্বারা বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের উপরে জমা করেছিলেন। এখানে 22 নম্বর খণ্ডে 272 নম্বর পৃষ্ঠার হাওয়ালা দিয়ে 2 নম্বর খণ্ডে 250 নম্বর পৃষ্ঠার ইবারতটা পড়েছি। 22 নম্বর খণ্ডে 272 নম্বর ইবারতটা হলো ফালাম্মা জামাআহুম উমর আলা উবাই বিন কাবিন কানা ইউসাল্লি বিহিম 20 রাকাতান সুম্মা ইউতিরু বিসালাস। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে লোকেদেরকে জমা করেছিলেন, তখন তিনি 20 রাকাত নামাজ পড়াতেন তারাবির এবং 3 রাকাত বেতের পড়াতেন। এটা আপনারা স্ক্রিনে দেখে নেন। ওই রকম ইবনে বাজ সৌদি আরবের হেড মুফতি ছিলেন, ওনারও বিরাট গ্রহণযোগ্যতা সৌদি মামলাকাতে। উনিও বলেন ওয়াসালাসু আশরুনা ফাআলাহা উমর ওয়া সাহাবা ফালাইসা ফিহা নাকসুন ওয়া লাইসা ফিহা ইখলালুন বাল হুয়া মিনাস সুনানি ওয়া সুনানিল খুলাফায়ে রাশিদিন। যে 20 রাকাত 23 রাকাত পড়া, এর মধ্যে কোনো পেরেশানি নাই, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবারা করেছিলেন। এটা হচ্ছে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, আর এটা সুন্নতের মধ্যে একটা সুন্নাত। ওই ওনার কিতাব মজমুউল ফাতাওয়া ইবনে বাজ, স্ক্রিনে দেখেন, মক্তবা সাংলা থেকে নেওয়া, 11 নম্বর খণ্ডে 325 নম্বর পৃষ্ঠায়। ওই রকম একজন সৌদি বিখ্যাত শেখ, ওনার ওয়েবসাইট থেকে আহলে হাদিস ভাইরা ফতোয়া নকল করে থাকেন। ওনাকে জিজ্ঞেস করেছিল যে তারাবি 20 রাকাতের হুকুম ওমর রাদিয়াল্লাহু আনহু যে দিয়েছিলেন এটা সহি না যায়িফ না জাল। উনি বলেছিলেন জাল আমরু আন উমর ইবনে খাত্তাব ফি সালাতিল 20 রাকাতান আন আরবাআতি মিনাত তাবিন। 4 জন তাবিনের বয়ান করেছেন যে 20 রাকাত উনি ওনার জামানায় পড়া হতো। উনি বলেন ফাহাদি রিওয়ায়াত সহিহাতুন আন রুওয়াতিন সিকাতিন আন সাঈদ ইবনে ইয়াজিদ, সাঈদ ইবনে ইয়াজিদ থেকে সহি রিওয়ায়াত এই 4টি। তো সংক্ষিপ্ত হলো যে 20 রাকাতের ব্যাপারে হাদিস সহি, ওর উপর আমল করতে হবে। আর 11 রাকাতের ব্যাপারে যে 4টে দলিল আহলে হাদিস ভাইরা দিয়ে থাকে, ওই 4টি উত্তর আমি দিলাম। হাদিসে আয়েশা থেকে তারাবি সাবিত হয় না। আর জাবির রাদিয়াল্লাহু আনহু যে দুটো রিওয়ায়াত যেটা সহিহ ইবনে হিব্বান আর খুজাইমা আছে, সেটাও প্রমাণিত না ঈসা বিন জারিয়ার কারণে এবং ইয়াকুব কুমির উপরে কালাম হওয়ার কারণে। আর একটা হাদিস যেটা মুওয়াত্তা ইমাম মালিকে আছে, সেইটা দ্বারাও ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় যে 11 রাকাত তারাবির হুকুম দিয়ে এটা প্রমাণিত হয় না। আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। এর দ্বারা বোঝা গেল যে আহলে হাদিস ভাইদের কাছে কোনো দলিল নাই 11 রাকাতের ব্যাপারে, যেগুলো আছে সব ভণ্ডুল দলিল। আমি প্রমাণ করে দিলাম। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একদম যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই পর্যন্ত হয়ে আসছে 20 রাকাত, সেইটা পড়বেন। কেউ ওদের এই মিথ্যা যে বক্তা আছে, এই বক্তাদের ধার ধারবেন না, তাদের কথার দিকে আপনারা ধ্যান দেবেন।